إما يبلغن عندك الكبر أحدهما। বিশেষ করে সরল অনুবাদ, সরাসরি অনুবাদ বলতেছি, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবর আহাদুহুমা, বিশেষ করে তোমার মা বাপ যখন বয়স্ক হয়ে যায়, বুড়া বুড়ি হয়ে যায়, মা বুড়ি হয়ে যায়, বয়স ভারী হয়ে যায়, বাপ বুড়া হয়ে যায়, বয়স বেশি হয়ে যায়, আহাদুহুমা দুইজনের একজন, আও কিলাহুমা অথবা দুইজন, বুড়া বুড়িও গিয়ে অন্য নয়, মা বাপ বয়স গিয়ে ঠান্ডার মধ্যে হাফের, শীতল মধ্যে হাফের, এনিল অবস্থা হয়ে যাবে। এন অবস্থার মধ্যে তো কম্বল নাই, শীতল হল নাই, বহুত মা বাবা কষ্ট ভাত দেন অবস্থা আছে কিনে ফুয়াশ বিয়ে গড়িয়ে রোবা চুট্টই অথবা শহর মিলে বাসালে দেখবে এনে যে মা ঠান্ডার মধ্যে শীতে কষ্ট ভার খবর উদ্যান হল ইহনে জানে আল্লাহ জানে। এহত আল্লাহ আল্লাহ যে তোমার মা বাপ যেতে বুড়া বুড়ি হয়ে বই বয়স্ক হয়ে বই, দুইজন বুড়া বুড়ি অথবা একজন, ফালা তাকুল্লাহুমা উফ, বিন্দু পরিমাণ তাদেরকে কষ্ট দিয়ে কথা বলবে না, উফ বলবে না, এই রে এই মা বাবার ফুয়া কেন হইলাম ইল্লা করি আফসোস না করিবে, অথবা এমন আচরণ ন করিবে যে আচরণ হারণে মা বাপ হয় আহ ইল্লা ফুয়াকে জন্ম দিলাম, মা বাপ উফ করে ফুয়ার আচরণে এনিল্লা আচরণ ন করিবেন, অথবা অনেক দুঃখ ন করিবেন এই মা বাপের ফুয়া কেন হইলাম আর নসার ইল্লে কেন হইলে মা বাপও আফসোস করবে ইল্লে হাম ন করিবেন, অথবা অন আফসোস ন করিবেন। এই বুড়া বুড়িকে জ্বালা ছাই ন হারে গেড়ে গেড়ে এগুলো ফেটে ফেটে সূর্য তো মনে হয় অন আফসোস করে নিতে পারিবেন, অথবা মা বাপরও আফসোস করার দিন পারিবেন। ওলা তানহার হোমা দমক মধ্য গরম নমাইত্য ক্ষমতা ন দেখাইও, মা বাবার সামনে চেয়ারম্যানি মেম্বারি এমপিগিরি টিয়াওয়ালা পয়সাওয়ালা ক্ষমতা কিছু না দেখাইবে। ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, তার আল্লাহ নরম নরম কথা হয়। কারীমাত তাফসীর দেখছে তাফসীর জালালাইন কাওলান সাহলা কাওলান লাইয়িনা, নরম নরম কথা হয়, মধুর মধুর কথা হয়। এখন নরম নরম কথা ওরিল্লাই আম্মু তুই খেঙ্গর দে ওরিল্লাই, মার হদ ওরি বুড়ি ওর হদ আব্বু, আর বাপর হদ কি বুড়া মেয়ে। ইন আল্লাহ জানে না অন্য জানে, এত আল্লাহ হদ দে ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, মা বাবার নরম হতা হো, ভদ্র হতা হো, সুন্দর হতা হো। واخفض لهما جناح الذل من الرحمة, ফাইকে যেন নাকি ফাঁকা দোয়ান দানা দুয়ান দিয়ে রে ফাইকর বাচ্চা কলর মুরগি যেন নাকি ফাইকর দানা দিয়ে রে বাচ্চা কলর গিরি ধরে হন সিলা হাইন্য পারবন বিলে হাইন্য পারবন হন কি আক্রমণ করিন্য পারবন, নিজের ডানা ভিতর নিজের শাড়ি ভিতর নিজের ফাঁকা ভিতর যেন নাকি মুরগির মা বাচ্চারে আদর করিল, তোমার শক্তি ভিতর তোমার ক্ষমতা ভিতর মা বাবার আদর করে যত্ন করি তোমার গরম মধ্যে রাখ। ওয়াখফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা ওয়াকুল রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। ওয়াকুল আর বলো রাব্বিরহামহুমা, আমাদের রব, ইরহামহুমা আমরে সিয়া তুমি দয়া করো, হুমা তারা দুইজনের আর মা বাপ দুইজনের দোয়া করো দয়া করো, কামা রব্বায়ানি সাগীরা তারা যেভাবে আরে দয়া করবি আদর করবি যত্ন করবি ছোটবেলায়, আয় ছোটবেলায় হতা হইল জানতাম ঠ্যাঁ ঠ্যাঁ করে হানিলে মত্তর মা দৌড়িয়া ইয়ে আর মুখল লুচ্ছ, আয় ছোটবেলায় পেট খাওয়ার আর ইয়ান হইন্য পাইতাম খোয়ানো পরে আর মা জননী আর হাঁদানি দেহির বুকত বেড়ে ধরিয়ে ডাক্তার হাসে লগিয়ে আয় নিজের বাসায় কিছু নই, পেট খাওয়াইলো ওয়া করতাম, বুক লাগিল ওয়া করতাম, আর তুমি ঠ্যাঙত বেতা লাইলো মাথাত বেতা লাইলো ওয়া করতাম, আর হাঁদানি উনিয়ে রে আর মা বাপ গরত তাই ন পারে যেতুন আছে তুনা ইয়ে দৌড়ি আরে বুকুর লইয়ে ছেড়ে নিয়ে পরে এড়লিয়ে অখুদা আর মা বাপে আরে ছোটবেলায় যেভাবে যত্ন করবি আদর করবি মোহাব্বত করবি ভালোবাসছে তার চাইতে বেশি দয়া আল্লাহ তুমি তার উপর করো। সুবহানাল্লাহ। কি বললে সরল অনুবাদ,
এবার আয়াত তাফসীরে যায়। এই আয়াত তো আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহর মেরাজ নিয়ে ওয়াজ করেন, জমিনের ওয়াজ নয় আর শাহজিনের ওয়াজ। আল্লাহর নবী যেতে নাকি 51 বছর 9 মাস রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মধ্যে 3 বড় বড় ঘটনা হয়ে, এই 3 বড় বড় ঘটনার পরে আল্লাহ রাসূল সান্ত্বনা দিলেন জমিনের আর শাহজিন নিয়ে। যেই বছর ঘটনাই নয় এই বছর এবারে ইতিহাসের মধ্যে হয় আমুল হুজুন, দুঃখের বছর, চিন্তার বছর, পেরেশানির বছর। এবার 3 বড় বড় ঘটনা কি? 1 নাম্বার, আল্লাহ রাসূলের যাতে নাকি কালিমার দাওয়াত দেন, নবীর চরিত্র এত বেশি ভালো আছে। আল্লাহর নবীর বেগুন আলামিনা সাদিক, সত্যবাদী, বিশ্বস্ত হয়ে গেলে মহব্বত করতে ভালোবাসে। রাসূলের জীবনের মধ্যে কোনো দাগ নাই। রাসূলের চেহারা যেমন সুন্দর, রাসূলের চরিত্র আরো বেশি সুন্দর আছে। সুবহানাল্লাহ। চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিওয়ালা, চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিওয়ালা। সুখে দুঃখে তোমায় সালাম, সুখে দুঃখে তোমায় সালাম, প্যারা হাবিব সাল্লে আলা, চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিওয়ালা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ একজনের হাসে বিশ্বস্ত আর সাদিক, সত্যবাদী। আল্লাহ নবী বিন্দু পরিমাণ ডাক কে আর গাইন পারে। রাসূলের জীবন একটা মিছা হতানো হয়, 63 বছর জীবন অনুযায়ী একটা মিছা হতানো হয়। দিবেন না বলতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনত কে আর কষ্ট দিবেন না বললে আর নবী, জীবনত কে আর অধিকার লইটান দিবেন না বললে আর নবী, জীবনত কোন মানুষের নটকাইবেন না বললে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এহাতুল্লাহ আকাশ ও জমিনের সব জায়গার নবীর সুনাম আছে কি নাই? আফলাক জমিন লৌহ কলম চাঁদ সিতারে, जो कुछ जीवने नूर मोहम्मद से निजारे, अंगुली की इशारा से कमर ठुकरा हुआ है, जो शक्ल मोहम्मद है वही नूर खुदा है। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুনাম যেতে নাকি সবখানে ছড়িয়ে গেল। রাসূল সারা দুনিয়াতে কে নবুজের এত সুন্দর চরিত্র, এত সুন্দর আখলাক। এই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেতে নাকি কালিমার দাওয়াত দেওয়া শুরু করে, রাসূলের চতুর্দিকে পাথর মারে, রাসূলের চতুর্দিকে আঘাত করে কষ্ট দেন। নবী যেতে নাকি তায়েফের ময়দানে নিজে কালিমার দাওয়াত দিবার লাগিয়ে তায়েফবাসী সকলে আল্লাহর নবীর কালিমা না পড়ে বরং চতুর্দিকে পাথর মারা শুরু করে। নবীরে পাথর মারতে মারতে শরীর লাল করে ফেলে গিয়ে নবীর জমিনের মধ্যে পড়ে গিয়ে আল্লাহর নবীর পাশে আছেন হযরত যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূলুল্লাহর পানি আলী রাসূলুল্লাহর হুশ করে গিয়ে আল্লাহর নবী আবার কালিমার দাওয়াত দিতে যাইরা আবার রাসূলুল্লাহর শুরু করে গিয়ে নবীরে মারতে মারতে রক্তে লাল করে ফেলে গিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাঁচিব বলে কেন হয়। নবী এমন পরিস্থিতির মধ্যে আল্লাহ নবীর আবার হুশ করে গিয়ে তৃতীয়বার নবীর দেখতে আবার পাথর মারি গিয়ে আল্লাহ নবী জমিনত পড়ে গিয়ে রক্ত জমিনের মধ্যে পড়ে গিয়ে রাসূল আর বাঁচিবার অবস্থা নাই। এমন সময় মধ্যে জিবরাইল এসে আয়ের রাসূলের সামনে হযরত নবী অনুমতি দেন। আল্লাহ আরে হুকুম দিয়ে, আল্লাহ আরে সুযোগ দিয়ে 600 ফাঁকা আছে, এক কান ফাঁকা দুনিয়া তুমি বরাবর মানুষ যদি অনুমতি দেন এই মুহূর্তে এক কান ফাঁকা দিয়ে নাই তায়েফবাসীর উল্টাই দিয়ে হন মারি ফেলে। আল্লাহু আকবার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হন ও জিবরাইল আজ যদি অনুমতি দি তুমি যদি তোমার ফাঁকা দিয়ে রে পুরা তায়েফবাসীর উল্টাই ধ্বংস করে দাও, মুহূর্তের মধ্যে তায়েফবাসী অন্তত ধ্বংস হয়ে যাবে। কিন্তু হার হাসে পৌঁছাইল্লাহ ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয় হার হাসে কালিমার দাওয়াত পৌঁছাইল্লাহ।
আল্লাহ নবী বদদুয়া না দেন, নবীজি আল্লাহর হাসাত করে দোয়া করেন, আল্লাহুম্মা ইহদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আয় আল্লাহ, আমার জাতি বুঝে না আমি যে নবী, না বুঝে আমাকে পাথর মারা শুরু করেছে। ও আল্লাহ, আপনি এদেরকে ধ্বংস করে দিয়েন না, তাদেরকে হেদায়েত দান করুন। দুর্গনা আমিন। রাসূল বদদুয়া করিয়ে নাকি দোয়া করিয়ে? দোয়া করিয়ে। অথচ রাসূলের চতুর্দিকে মারেন। আল্লাহ নবী বদদুয়া না দেয়, কারণ নবী আসিলেন রাহমাতাল লিল ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রহমতের ভান্ডার নবী, উম্মতের খান্ডার। রহমতের ভান্ডার নবী, উম্মতের খান্ডার। হাসরেতে নবী বিবি কে করিবে পার। রহমতের ভান্ডার নবী, উম্মতের খান্ডার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদদুয়া না দেন এমন কঠিন সময়। আল্লাহ নবী, আল্লাহ হদ নবী, ওনার মন খারাপ, অনেক বেশি কষ্ট পাইয়েন, অনেক বেশি মেরে আদর করে খেয়ে নেয়, ওনার মা মরে গিয়ে, বাপ মরে গিয়ে খেয়ে নেয়। এমন কঠিন বিপদ আছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স 50 হাসাহাসি। যে বছর তায়েফবাসী রাসূলের মেরে, এই বছরের নাম হল আমুল হুজন, দুঃখের বছর, চিন্তার বছর। আল্লাহ নবীর সান্ত্বনা দিবল্লাই আল্লাহ রাব্বুল আলামিন এই মায়ের উপরে নির্যাতনের উপরে জমিনের তুন আরশ আজিম তুলে নিয়ে, সুবহানাল্লাহ। আরশে ফলক সাইরো কি, রব সে মুলাকাত কি, নূর সে নূর মিল গয়া জব ওয়াসতা মে পর্দা নথি। সুবহানাল্লাহ। তাহলে রাসূলের দুনিয়ার তুন আল্লাহ তুলে নিয়ে দে দুঃখের বছর, যে বছর রাসূল বেশি বিপদে আছে, এই বিপদের পরে শান্তি দিবল্লাই মেরাজ হল। সুবহানাল্লাহ। 2 নাম্বার, আল্লাহর নবীর অত্যন্ত প্রিয় মানুষ ছিলেন হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওই এলাকার মা বোন কল একখানা করে হান্নান লাগন। রাসূলের খাদিজা কত বেশি ভালোবাসত, স্বামী স্ত্রীর মহব্বত কত বেশি আছে। আর এই বিষয় দিয়েতে স্বামী স্ত্রীর মহব্বত, মা বাবার নির্দেশ, এই বিষয়ে আলোচনা করি বললাই এহতাল্লাহ আয়াতি না করবি। আল্লাহর নবীর স্ত্রীর কত মহব্বত আছে। বালাগর অন্য আজি আর ঘরে ঘরে যুদ্ধ চলে, আমেরিকা রাশিয়া যুদ্ধ। জামাই বললেন নমাতের বউ, জামাইলেন নমাতের বউ, সমস্যা চলে। এন ঘর আছে, জামাইয়ে বউয়ে জামাইরে বাদ বাড়ি নদের বাদ তো জামাই আয়ের হর বা তো এনে রে বউ হর হাইনে পারে রে, এটা বাড়ি লইনে পারে না রে, এলে বহুত ঘর আছে না নাই, তোর হারিফুর আগে ডাল দিনে পারে না রে, হদ্দল বাড়ি লইনে পারে না রে, এলে বোঝ করার নাই, আছে না নাই? হ্যাঁ, রান্দি আছে না মানে বাড়ি হাইনে পারে না রে, তোর একটা না করে দেরি গেলে হরে গিল ফল্লার, হর বেরিলে কম মাটি গিল ফল্লার, এখন খ্যাং করে দে। অথচ জামাই হদিন কষ্ট করি, ঠিক কিনা? জামাই বউর মধ্যে আমেরিকা রাশিয়া যুদ্ধ সেরিমিকে চলের নচলের দে জাগাইয়ার নাম হইলে কি কি জায়গার নাম কি দে? হ্যাঁ, বরফারা। এই বরফারার মধ্যে নচলের অন্য যুদ্ধ চলে। এটা জামাই বউ যুদ্ধ আছে না? আছে। আগর সমাজ অনুযায়ী যে জামাই বউর মহাব্বত আছিল, এই যোন পুরাপুরি আছে তো জানলাম না বাজি বউর জামাইর অরাস্তারা বগর তো বাইন হইছে, জামাই হতে হইনে বানান মাত্র ফুজাল লগই আর মা যেন হয়, ঠিক কিনা? এখন হম খুশি তখন যাইম ইবে কিলে অর্ডার দিবা আবার বুড়ার হতা খোরাক হদে হয়তো বুড়া বুড়ির তো অনুমতি লইতে নাই। আগের যুগের মেয়ে ফক কলে বড় বার তুমি ওর বাড়ি যেতে তো আবার রেজিস্টার সারি কিনার দিয়ে খবর বেড়াইতো, সারি বেড়াইতো না বেড়াইতো। এখন আছে না হনুমিকে দেখলেন না, যদি হনুকে বেড়া দিয়ে হয় বেড়ে হবল হলিবে পাকিস্তান তো এসে মাল্লা, চীনের তো এসে মাল্লা। সমাজ হলিনা নষ্ট গিয়ে সমাজ। আগে বউ হলদিন মার্কেটও ধরতো, জামাই জিয়া না নিন আলহামদুলিল্লাহ হইতো। এখন আর হর আদিন তুই কি এনে তোর কি নইব আর মুরব্বী করলে তো ডানে বাম ফুসাল্লাম। পারিবারিক শান্তি সবচেয়ে বড় শান্তি। যে গরম মেজে জামে বউ শান্তি নাই, গরিয়ান জাহান্নামের দুজুগ তুলবারা, জাহান্নামের আগুন তুলবারা পারা।
ঠিক কিনা? অসংখ্য ঘর আছে আজিয়া জামাইরে বউ না মানে বউ জামাই না মানে, জামাই বেচারা কষ্ট করে বিদেশ পয়সা আমার লক্ষ লক্ষ টিয়া ফাটার 2-3 বছর পরে 4 বছর পর আয় দেখে টিয়া পয়সা জোন ফাটাল ব্যাংক রাখি ব্যাংকের মধ্যে টিয়া নাই বিছানার মধ্যে বউ নাই বিদেশ তো আজ হাতে বেকিং গিয়ে এগুলা বহু জায়গা থাকতো না। গত পরশু দিনে হতায়া জামাই অফিসে গিয়ে হাজার মেয়ে ভয় বউয়ের ফোয়ারে মারিয়ে রে স্বর্ণ চাঁদি বেগিল গিয়ে। তাহলে আজকের ঘরে ঘরে অশান্তি, স্বামী স্ত্রীর অশান্তি, একজন অপরজনের সাথে রাশিয়া আমেরিকার যুদ্ধ একমাত্র কোরআন না মানার কারণে, ঠিক কিনা? অশান্তি একমাত্র রাসূলের সুন্নাত না মানার কারণে। যে সমস্ত বউ খোলে জামাইরে মুলিক মনে করিব, জামাইরে সবকিছুর মালিক মনে করিব, আল্লাহর পরে আর জামাইরের স্থান, এই সমাজ অশান্তি নেই, ঠিক কিনা? আজ জামাইরে মানুষ মনে করে জামাই বার মিকে তো নাইলে হতা হতা আসতে হইও, এখন নারীর ক্ষমতা। এতদিন তো হইলে প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী নারী, শিক্ষামন্ত্রী নারী, স্পিকার নারী, অর্থমন্ত্রী নারী, বেগিন নারী। সাবধান, কোর্ট বিল্ডিং সাইদাবাজি গত কিছুদিন আগে এটা অধিকাংশ জামাই অকল হাজত ছাড়ত দেয়, বউ হদ দেয়, আয় দিয়ে দিতে রে। অধিকাংশ মেয়ে হয় জামারে জিয়াল হার দোকারি কেটে কথা আয় এখন সাইন দিলে মতো এখন বাড়ি দিব, কিন্তু আরো কিছুদিন হাবাই সাই কিনতে খেয়া বাংলাদেশ সরকার আসলে এরশাদ সরকার, কি সরকার আবাসি এরশাদ সরকার উগ্র আইন ধরি দিয়ে দে হতে মেয়ে ফুয়ায় চাইলে মামলা দিয়ে মরত তোয়ারে জিয়াল হার দোকান তারিখ হলে নারী আইন, কি নারী নির্যাতন আইন। কিন্তু হন পুরুষে বউরে জেলখানার দোকান নিয়ে পারবে, পুরুষ নির্যাতন আইন নেই, নাউজুবিল্লাহ হন না। এরশাদ সরকারের আইন লিখি বউয়ে যেখানো সময় চাইলে জামাইরে জেলখানা দিতে পারিব, আর মারিগে যৌথ করলে মারিগে এন মারিগে এন হই রে বউ দিতে পারিব রে। বাংলাদেশত হন জামাইয়ে বউর বিরুদ্ধে মামলা করে নিয়ে পারিব, এ জুলুম না বাজি। অথচ নিয়ম আসিল দিয়ে জামাইলে যদি নির্যাতন করে কষ্ট দেয়, বাদ ন দেয় ঠিকভাবে, জামাইও কোর্ট যাইরে হইব বইবা আর কষ্ট দেয়। বউর যদি কষ্ট দেয়, বউ যাইরে কোর্ট যাইরে হইব আর কষ্ট দেয়। দুজনের তো অধিকার সমান আছিল, কিন্তু এরশাদ সরকারে এই জালেমে আইন দুর্গেতে শুধু বউয়ে মামলা দিতে পারিব, হরা জামাই মামলা দিতে পারিব। নারী নির্যাতন আইন দুর্গে, পুরুষ নির্যাতন আইন নাই। এহাত আল্লাহ বউকল হতা একটা না বাতাইলে লাল দেখা বাপ্পা ভাই তবে আছে বেতাইলে হইলে মহরান আদায় করিলে। গত 1 সপ্তাহ আগের ঘটনা আমরা আশ্চর্য যাবেন করি উগ্র জামাইয়ে বড় উকিল, বেশি সুন্দরী মেয়ে হবে এগুলি, সীমার বাইরে সুন্দরী। যেদিন বললে জামাইলে দেখা হওয়ার রাতিয়া বউ হদ দে তুই আর সুন্দর চাই বিয়ে উঠিয়ে না হদ আর জোরে জোরে ফরত দে তুই উদ্দা আর এবার 14 নম্বর জামাই ইয়ার আগে দেখ তেরোয়া বিদায় করবি। এখন তুই যদি আর রাখতেছ তাহলে আরে 7 মহারানা দিয়া বলবো, 17 মহারানা 7,07,777টি মহারানা কি বলে নাকি 7 মহারানা বলে কনসাইবাজি 7,07,777টি মহারানা উনি এন্দি রাখো, তারপরে তুমি হতা হও জামাই হতে ডিম দেরি আসতে দেরি এঙ্কা করো হতে না আয় তুই 14 নম্বর 14 নম্বর তারপর জামাই তুই কেমন লই আই তুই এখন কেমন দাও নইলে তোর বিদায় করে নিও, এই মুহূর্তে কোর্টে মামলা করে নিও, তুই আর নির্যাতন করবি হইল। এই জামাই বা বিপদত পড়ি শুকুর ফানি ফেলাই খেয়া শুধু সুন্দর চাই বের দিলে হতায় তোর নাম 13 তালাক দি, এখন তোর তালাক দিও তাই কেমন আগে বিপদ হলো জামাই হল তোমরা তাহলে কিছু হয় কিছু নয় কিছু না দরজা বন্ধ এখন যে এন করা হইল। কোরআন শরীফ সামনে যে উকিলের দি মামলা করি উকিলি বে হয় দে হরে গিয়ে আজিয়ে পুরুষ হরে গিয়ে আজিয়ে নারী পুরা ঘর কেন শান্তির পাও গিয়ে মানুষ বাইরে একটা হস্ত ফাইরে ঘরে তাই এদের শান্তির লাগে, এটা ঘরের মধ্যে শান্তি না পারে বোঝ জ্বালা। এই হতায়ান 1000 বছর আগে রাসূলের ফরমান, আল্লাহর হাবিব ফরমান আল মারাতু ইজা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আতাআত বা'লাহা ওয়া হাসনাত ফারজাহা
ফাতাদখুলুল জান্নাতা মিন আইয়ি বাবিন শাআ। রাসূলে ফরমান দুনিয়া খনো মেয়ে ফজরি সেরিকান হাম করে হওয়ান হাম হওয়ান আজিরা দন হওয়ান আল্লাহ তুলন না কারায় রাতনা তুলন না হওয়ান আরো জোরে হওয়ান। যারা না হয় তারা মনে হয় বড় শান্তিতে আছে, বড় বিজনেস করে। যারা হয় তারা মনে করে শান্তিতে আছে, হওয়ান হওয়া যায়। এক নাম্বার আপনার মন মেয়ে ফক করে যদি নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়ে, এক নাম্বার কি নামাজ আরো জোরে। 2 নাম্বার মেয়ে ফক করলে যদি ঠিকভাবে রোজা রাখে। 3 নাম্বার মেয়ে ফক করলে যদি জামাইরে নিজের সব কিছুর মালিক মনে করে, আল্লাহর রসুলের পরে জামাই লিবর সবচেয়ে বড়। 4 নাম্বার হইলে কি ফরদা ভিতর তাহে মেয়ে ফইবা বলে জান্নাতের যেহন দরজা দিয়ে আল্লাহর জান্নাতে ঢুকিব। সুবহানাল্লাহ নয় সুবহানাল্লাহ হয় বলতে যারা বহুত শান্তি আছে যারা সুবহানাল্লাহ হইব, যারা অশান্তি আছে তারা জোরে নাউজুবিল্লাহ। দেখুন না বড় খারাপ দোয়া শান্তি নেই, বেগুন শান্তি আছে আলহামদুলিল্লাহ। এলাকার মেয়ে ফটো বেশি নেককার, বেশি পরেজগার, মাশাআল্লাহ। রাসূলে ফরমান 2 নাম্বার হাদিস, আল্লাহর হাবিব ফরমান তুনকাহুল মারাতু লিআরবাইন লিমালিহা ওয়া লিজামালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিদীনিহা ফাসফার বিযাতিদ্দীন। দুনিয়ার মানুষে বিয়ে করে যে সেইখান জিনিস চাইরে হওয়ার জিনিস। 1 নাম্বার মানুষে বিয়ে করে দে সুন্দর মেয়ে হওয়া চাই। মেয়ে হয় সুন্দর নেই হক কেউ না হবে গোলাপ ফুল না সুন্দর, কেউ না সুন্দর হবে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া না সুন্দর হয় না হয়, হবে কেউ না সুন্দর হবে বিশ্ব সুন্দরী। সুন্দর লাইফ হলো জায়গায় 2 নাম্বার মানুষ হলে যে কেউ হবে টিয়া বৈশা মেয়ে হইবে তো টিয়া বৈশা আছে ঘর কোটানো সব বিল্ডিং নিছ জামাই বাপ বিদেশ তাহেন আর একটি দিকতারিও আর একটা যদি মোটরসাইকেল দিকতারে মোটরসাইকেলের সাথে করে মসজিদ বিহরিও আর যদি ওরবার একটু একটা হুন্ডা দেয় আই জাতি হুন্ডুতে গিয়ে কিসা টিয়া ফুসে কেন আছে মেয়ে ফো সুন্দর না 3 নাম্বার ইবে হনবংশের মেয়ে ফো ইবে মন্ত্রীর হালতো ভাই তালতো ভাই স্বাস্থ্য ভাই ফুতো ভাই মেয়ে না এবার আত্মীয় স্বজন কে বড় বড় নেতা আছে না, সব মন্ত্রী আছে না, সব চেয়ারম্যান আছে না, সব মেম্বার আছে না, সব এমপি আছে না, সব অবশ্যই কি এমপি কোন এমপি বেগুন দেশ ছাড়াও গিয়ে ঠিক কে হবে ঠিক না। ক্ষমতার দাহত দাফর দাহাই 17 বছর আজ এই দেশ ছাড়াও আফ্রিকে বাংলার জনগণ হন যে যদি কোরআনের উপর নির্যাতন করো আর মোলামাদের উপর নির্যাতন করো তোমাদেরকে দেশ ত্যাগ করতে হবে, ক্ষমতা ত্যাগ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে এমন নির্যাতন করেছে, এমন জুলুম করেছে, আলেম ওলামাদেরকে আয়না করে বন্দী করেছে, মানুষকে সুখে থাকতে দেয় নাই, ঘরে থাকতে দেয় নাই, নিজের আনন্দ করতে দেয় নাই, নামাজি ওয়ালাকে ঘরে থাকতে দেয় নাই, রোজাদারকে ঘরে থাকতে দেয় নাই। যারা এরকম জুলুম করেছে, নির্যাতন করেছে, চেয়ারম্যান এলাকার ঠাইন পারে ঠিক না বিদায় করি না হলে হলে আল্লাহ আছে না নাই। দেশের মানুষের চাইল দিয়ে পদত্যাগ হয়তো তুমি বেশি জুলুম করো, তুমি ক্ষমতা তুমি পদত্যাগ করো। আল্লাহ হলে কি পদত্যাগ ইবে এনে সাদি সাহেব ইনজেকশন মারিয়ে বিদায় করে দিয়ে দে ইবে এনে সাদি সাহেব জানাজা হচ্ছে না আমাদের। সুতরাং এবারে এন জায়গা পাঠা দিয়া পড়িব যারা জানাজা পড়িলে উজুরও পাওয়া যায়, দিল্লি পাঠাই ঠিক কিনা এন জায়গা পাঠাই দিয়ে যারা জানাজা নইব যেটা খবর খবর দিয়া পড়িব এটা বললে আর সিটা হলার দুপুরের ইত্যাদি হল কিয়া ইবে জানাজা হচ্ছে না আমাদের। আল্লামা সাদি সাহেবের মতো মহান ব্যক্তি রে যার ফাঁসির রায় দেওয়ার পরে বাংলাদেশে 200 মানুষ শহীদ হয়ে এবারে ফাঁসির রায় দিয়ে একজন শহীদ আল্লাহ হদে তোরা সদে পদত্যাগ আয় খোদা পদত্যাগ না স্যার আয় খোদা হদে দেশ ত্যাগ উনি দেখো পাইলে পারব ঠিক কিনা। আজ বড় বড় ক্ষমতাধর এমপি চেয়ারম্যান হরে দেশ আসলে বাজে দেশ ছাড়াও গিয়ে দি ইতারা আড়ালে গস্তারা গর্গি ইতারা কিসারাও গিয়ে দিয়া দেশ ছাড়াও গিয়ে আল্লাহ বড় মহান ঠিক কিনা। ধরে 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 না ধরলে খোদা হন না বাজে ধরে 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 না ধরলে খোদা তোরা চাইলে পদত্যাগ খোদায় হতে পদত্যাগ করলে নইব এবারে দেশ ত্যাগ করা করিব ঠিক না। আল্লাহ আছে না নাই এখনো ক্ষমতা খোদার আছে না নাই খোদাই এখনো পারিব না পারিব
রাজনীতির ফাওয়ার দায়েরে আলেম ওলামাদের উপর নির্যাতন করবেন না, মাহফিলের উপর নির্যাতন করবেন না, চাঁদাবাজি করবেন না। ইসলামকে ধ্বংস করতে চাইলে, জমিন থেকে কোরআনকে বিদায় করতে চাইলে তোমাদেরকে দেশ ত্যাগ করতে হবে। খোদা আছে কি নাই কোনো সন্দেহ নাই, ঠিক কিনা? তুই আরেকজনের দেশ ত্যাগ করো, তুমি দেশের তাই না কিলে জুলুম করো দেবো যে আল্লাহ হতে জুলুম এর নসয় বেকিন সয় জুলুম নসয়। তাহলে মানুষের বিয়ে করে তো হওয়ার জিনিস চায় সারিগান, 1 নম্বর সুন্দর, 2 নম্বর টিয়া পয়সা, 3 নম্বর পাওয়ার, ক্ষমতা আছে না, চেয়ারম্যানের মেয়ে ফোনে, মেম্বারের মেয়ে ফোনে, এমপির মেয়ে ফোনে, ক্ষমতা কিন্তু শেষ। রসুলের কি ফরমান? 4 নম্বর মানুষ বিয়ে করে দেয় তাকওয়া চায়। কি চায়? তাকওয়া চায়। এই যে সুন্দর মেয়ে চাই বিয়ে করিয়ে বাসর রাতের দিন 7,07,777 টাকা দিয়ে রে মেয়ে বিয়ে করা হল। কিলে সুন্দর দেই মানুষ বেগুন ফল হইলি ইবেলা 13 ফল হইলে বেগুন কি হচ্ছে? কি চাই রে? সুন্দর চাই। তাকওয়া নাই, পরহেজগারি নাই, নামাজ নাই, দিন নাই। এহাদুল্লাহ আল্লাহ ফরমাতে সুন্দর নিজে, রসুলের ফরমাতে সুন্দর ফল নইও তাকওয়া আছে না। সব আগের যুগের মুরব্বী করবো সাইজতে আমা তুই নামাজ জানো নে ফজর নসনে ফরাত হসাই এনে মেয়ে বর্তমানে ফজল হইতে এখন হয় যে ও সাকিব খানের রানের সঙ্গে হত হসাই এখানে আড়ি দা হসাই দাঁতুন গুলো যায় কারণ সাই এটা কি করিও কাটিং করিও কিনা বউ সালাক বউ হয়তো তুমি হসাই সবাইলে ফসল গান হওয়া হন্য বেশি বাইরে লাগি যেন জামাই এন কি বউ আল্লাহ কোরআন শরীফে আনো আল খবিসাতু লিল খবিসিন ওয়াত তাইয়িবাতু লিত তাইয়িবিন। যেই জামাই মেয়ে পর তাকওয়া দেহে, নামাজ দেহে, পরহেজগারি দেহি রে, যেই জামাই বইনে বই হনিল লইব গরিয়ান হনিল লইবে আবার বুঝন আল্লাহর নবীর বউ আছিল খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ঘটনা ইয়ান বুঝাই বললাই ওনারা ইয়তুল লইয়া দে রসুলের স্ত্রী খাদিজা হনিল্লা তাকওয়াবান হনিল্লা আল্লাহওয়ালা হনিল্লা পরহেজগার। রসুলের বয়স নাকি 25, বউর বয়স আছে 40। দীর্ঘদিন পর্যন্ত রসুলের ব্যবসা করিয়ে খাদিজার মক্কার মধ্যে সবচাইতে বেশি খুশি আসা আর আছে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহ নবীর আতন্মে যে খাদিজার লক্ষ লক্ষ টাকা ব্যবসা করিয়ে খাদিজা হদ্দে জীবন যে মানুষ আর উগ্রটিয়া রেখে আনন্দ করে আয় দেখি যে মক্কার মধ্যে ইবার মতো আমানতদার মানুষ আপনা এহতাল্লাহ খাদিজা বিবাহর প্রস্তাব দিই রসুলের খাদিজায় বিবাহর প্রস্তাব দিয়ে রসুলে ন দেয় খাদিজায় বিবাহর প্রস্তাব দেওয়ার পরে রসুল হদা হইন্য হয়ে চাচা আবু তালেব আসা বাপ তো মরে গিয়ে হই আমার চাচা আবু তালেব রাজি হইয়া রাজি হইয়া রাজি হয়। ও দুনিয়ার মেয়ে ভক্কল, ও দুনিয়ার মা অক্কল, দুনিয়ার বোন অক্কল, যুবক অক্কল, যুবকদেরকে অনুরোধ জানাই সুন্দর দেখে মেয়ের পাগল হবেন না, মেয়ের প্রেম করতে গিয়ে জীবন শেষ করে দেবেন না। প্রেম এটা এমন জিনিস সিগারেটের আগুনের মতো ধরবে আগুন দিয়ে আবার আগুন দিয়ে শেষ হয়ে যাবে। প্রেম করতে যাবেন মেয়ের পিছে পিছে ঘুরবেন, আপনার জীবন আগুনের মধ্যে পুড়ে যাবে। আপনি মা চিনবেন না, বাবা চিনবেন না। এমন প্রেমিকের খবর আছে মা অসুস্থ, অসুস্থ মায়ের চিকিৎসার টাকা দিয়ে প্রেমিককে গোলাপ ফুল কিনে দিয়েছে। প্রেমিকের সৌন্দর্য রক্ষা করার জন্য, প্রেমিকের সম্পর্ক রক্ষা করার জন্য মাকে কষ্ট দিয়ে বুকে বুকে বেড়েছে, সব টাকা মেয়ের পিছনে খরচ করেছে। এমন নাফরমান যুবক আমাদের সমাজে আছে কি নাই? নাফরমান আল্লাহর দোষে বান্দা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রস্তাব নিয়ে খাদিজা আল্লাহর নবী চাচা আবু তালেব রাজি হয়ে রাসূলের সাথে বিয়ে হই। মেয়ে পত্তন যাতে ফুসে বেশি তাহে তখন মন নিজে কি বেশি তাহে শক্তি বেশি তাহে মনে করে জামাইরে ফুসে দিয়ে কিনিত করিব। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সমস্ত টাকা পয়সা রাসূলের হাতে দিয়ে ওনার স্বামী ওনার সবকিছুর মালিক আর সম্পত্তি বেগিন নিলেন। আল্লাহর নবী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সমস্ত সম্পত্তি ইসলাম আল্লাহ খরচ করে ফেলেছে। সুবহানাল্লাহ।
খাদিজাতুল কুবরা রাসূলুল্লাহ এত ভালোবাসতেন। ও মা বোন, অকল স্বামী স্ত্রীর সম্পর্ক বিষয়ের হতা হইতে যাই গুরুত্বপূর্ণ হতা হওয়া পরে স্বামী স্ত্রীর মধ্যে কি মহাব্বত। আল্লাহ নবীরে খাদিজা এত ভালোবাসতেন। মক্কার মধ্যে একটা পাহাড় আছে, পাহাড়ের নাম হল জাবলে আবু জাবলে নূর। সেই পাহাড়ের মধ্যে কোরআন শরীফ নাযিল হয়ে রাসূলে সেই পাহাড়ে উঠি নবীর বরাবরদি দেন মোহাম্মদুল্লাহ হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দিনে দুইবার পাহাড়ে তুলি উড়ি আল্লাহ নবীর হানা পৌঁছে। 3 মাইল ওরে পাহাড় পাথরের পাহাড়, উড়িবার হল রাস্তা নাই, ফরে গেলে বাঁচিবার হল উপায় নাই। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীর দিনে দুইবার 3 মাইল পাহাড় উঠি। বুখারী শরীফের হাদিস ইবা ফরিয়ে নিজে নিজে সিদ্ধান্ত লও, ও আল্লাহ তুই আর একবার উড়িবার তৌফিক দিও। 2005 সালত বিয়ে গরিবের আগত দিয়ে মক্কা শরীফ দিয়ে পাহাড়ি বেজে তুড়ি, যত উড়ি তত কালিমা ফরির মরি যে বললে নিয়ত করি ফেলেই। কারণ দরিবর হন রাস্তা নাই, উড়িবর হন পথ নাই। রাইত 3টা বাজে উড়ার দরগিতে তাহাজ্জুদ করে উঠতে সকাল 7টা-8টা বাজে 8টা বাজে ওই পাহাড় তুড়িয়ে রে আল্লাহর দরবারত দুয়া সিজদা দিয়ে চোখের পানি ফেলাই রে মন ভরে হাঁদিলাম, খোদা আল্লাহ নবীর তো আল্লাহ পাওয়ার দিয়ে জান্নাতি 600 মানুষের দুনিয়া 600 মানুষের শক্তি দিয়ে, কিন্তু রাসূলের স্ত্রী খাদিজা কেন দিয়ে পাহাড় উঠি কত কষ্ট করে যাওয়াই বলি। আল্লাহ নবীর দিনে দুইবার উড়ি হানা পৌঁছাই। খাদিজা ফরবার আমার জীবনের সবচাইতে মুহাব্বতের স্বামী আমার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী অনার পরে খাদিজার হাসাইয়ের হদ ও খাদিজা আই নামাজ চমফাল্লার আই মরি যে বই ফল লাগে তুমি বেশি খারাপ লাগে জ্বর উঠি শরীরের দিগাম পরে খাদিজা রাসূলের মাথা তাপ দিয়ে হদ কাল্লা ওয়াল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদা। ও আমার স্বামী পরে না হাইজন আল্লাহ অন্য বের জন্য করিব, অন্যের মধ্যে যে গুণদিন আছে ইনার হারান আল্লাহ আমাদের দাম বাড়া দিব ফুটে পড় সুবহানাল্লাহ। নবী ফরমান আই নবী ওদের পরে খাদিজার সান্ত্বনা দিয়ে, শুধু সান্ত্বনা দিয়ে দেন নয় মক্কার জমিনের মধ্যে কালিমার দাওয়াত দিত যাইয়ে রাইতো গিয়ে আয় যত রাতিয়ে গলত আইতাম খাদিজা হই রোগে ডাক দিতাম, সাথে সাথে খাদিজা দরজা খুলে দিত। ও খাদিজা তুই ঘুম জানা, খাদিজা চোখের পানি ফেলায় হট আমি কেন ঘুম যাইও আমার স্বামী দিনের দাওয়াত দি বললা কালিমার দাওয়াত দি বললা এলাকা যাই যাই এর কালিমার দাওয়াত দেয় আয় ঘুম গেলি। খাদিজা হয়ে বারবার ডাহা বললাম স্বামী তুমি কষ্ট নইব না। হতল্লাহ দরজা এলাম দিতে দেখতাম স্বামী এক ডাকর পরে পরায় খাদিজা দরজা করে দিতাম। আল্লাহু আকবার। নবী যেটা করলো এতক্ষণ পর্যন্ত খাদিজা কোনদিন ভাঙা না হয়। বুখারী শরীফের হাদিস আলেম অকল সাক্ষী। আল্লাহ নবী টিয়া বসে ইসলামুল্লাহ খরচ করে ফেলে এই বাজার করে টিয়া নাই। লাগাতার 2 মাস রসুলে বাজার ন করে মঞ্জুর সাহারাইন রসুলের সুরার মধ্যে অন্য অঞ্চলে ফানি খায় খেজুর খায় রসুলের দিন হারাইয়ে। খাদিজা একবারও না হয় বাজার নাই অনেক বাজার করো। খাদিজা তুমি মুসাল্লাহ তো আসনি যে এতদিন হানাফিনে বাজার না করে তো হস্ত না হদের সীমাহীন হস্ত। আই মক্কার সবচাইতে ধনী মেয়ে হওয়া কোটি কোটি মেয়ে হওয়া আমার মতো বিলাসিতা করবি মেয়ে হওয়া নাই, কিন্তু রসুলের দরবারে তাই রায়ের নরম গিয়ে গেল 2 মাস বাজার ন করে এখনো দিন রসুলের আরাম দি বাজারে কেন প্রশ্ন করি। কারণ রাতিয়া রসুলের চেহারা দেহনের ফোয়ারে পর আল্লাহর কসম এত নোরানি সুন্দর চেহারা নবীর চেহারা দিয়ে রায় ফেরত কিনা বুড়ি দিতাম গো। আল্লাহু আকবার। জামালে হুসন ইউসুফ पर फकत आशिक सुलैहाती तुम्हारे रोए रोशन पर सारे जहां फिदाई है। ইউসুফ নবীর সৌন্দর্যে মহিলারা নিজের হাত কেটে ফেলেছে, আর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্যে মানুষের জীবন পর্যন্ত শহীদ হয়ে গেছে। চিন্তা করে না
চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলি ওয়ালা। সুখে দুঃখে তোমায় সালাম, সুখে দুঃখে তোমায় সালাম, প্যারা হাবিব সাল্লাল্লাহু আলা। চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলি ওয়ালা। জামাই যতক্ষণ নয় এতক্ষণ খানা বন্ধ, দরজা তালাম দিয়ে এটি এদিকে ঠিয়া ফুসে পেকো জামাইরা তোর দি ইন আরব দেশের মেয়ে ফটো পাওয়া যাবে তো বাজে আরব দেশের বহুত যদি হলো কারণে 100 টি উদালন দিন 100 বার খুঁজিব 8 টি দন 8 টি দন 8 টি দন ইন আনলে বড় ফারাত হই না কুমিল্লা মহল কে হল ইকের মেয়ে তো বেশি কম আর ইকের মেয়ে ফটো জামাই গোসল করতে গেলে ফটো তো ঠিয়া মারি দিলে বাজে ইকের গুণ আমারও বেশি কম নেকর মেয়ে আলহামদুলিল্লাহ। একজন মহিলা যখন এত বেশি স্বামী ভক্ত হয়ে যাবে, স্বামীর প্রতি এত আন্তরিকতা হবে, মহাব্বত হবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই মহিলার উপর রাজি হয়ে যাবে। আল্লাহ বলেন আরশ আজিম থেকে খাদিজার জন্য আমি আল্লাহ সালাম দিচ্ছি। সুবহানাল্লাহ। আল্লাহ সালাম দিতে খাদিজারে কিয়া জামারে রাজি করে দেবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ও আমার মা ফাতেমা। রাসূলের মেয়ের নাম কি? আরো জোরে। রাসূলের মেয়ের মা নাম ফাতেমা। বুলবুলে বাগে মদিনা কুররাতে আইনে রাসূল, ইয়ানি বিবি ফাতেমা খায়রুন নিসা কে ওয়াসিতে। ও আমার মা ফাতেমা জান্নাতুল মিদজুন যেদুন মেয়ে ওয়াজে গো বেগুন রাগদি ফাতেমা যাইগো ফাতেমা জান্নাতুল মহিলা কো সরদার। ওমা তুই হইতার অলি তুই বেহস্ত যাইবার আগদি উগ্র মেয়ে ওয়াজে গো বেহস্ত মেয়ে ওয়াতে এর হদ অভাব কি হইলা আই জান্নাতুল মহিলা কো সরদার আর আগদি মেয়ে ওয়াজে গো দিগো হন আপন সাফরি গো ইবার কি গুণ। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যাইরা মেয়ে ওয়াজে দেখা করতে গিয়ে দরজা যাইরা নক করে, আমার দরজা খুলো, হদে তুমি হন হদায় ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। দুনিয়ার যখন মেয়ে ফাতেমা হলো মতর কে যাবে রাসূলের মেয়ে ফাতেমা মেয়ে ফইবা হদা দরজা খুলতে পারিও। তার হারণ কি? হদা আমার জামাই বাইরে গিয়ে আর জামাই সাহেব সৌদি হোগি ওই আয়া জিনে এইসব আয়াইন আর অনুমতি ছাড়া হলি গেল দরজা না খুলিগা। মা ফাতেমা হদা একজন মেয়ে ফুয়া তুই মেয়ে ফুয়া মেয়ে ফল্লা দেখা করতে মেয়ে ফুয়া তোর অনুমতি নলায় আমার কেন অনুমতি দেয় তো আল্লাহ কেন দেখা করতে চায় হদে কেয়া হদার বাপু হই দেখেন হতা তোমার গোপন হতানো হই ইয়ান কি আয় ফাতেমার আগত দি জান্নাত জায়গা যে তুমি হতাই আন হই কিন্তু আয় কেন তো আল্লাহ দেখা করতে চায় হদে দেখা করতে মনে হইলে আগামী হালি আইবা রাতিয়া আজ জামাই আইব জামাই তুমি অনুমতি লইও তারপরে তো আল্লাহ হালিয়া দেখা করিও। আল্লাহু আকবার। রাতিয়া জামাই এসে জামাইয়ের হদ্দে রাসূলের মেয়ে ফার ঘরতে এসে কেন দেখা করতে আর অনুমতি দিলে ঘুরিতেরি জামাই হদ্দে রাসূলের মেয়ে হইব মেয়ে ফ তুইও মেয়ে অসুবিধা কি দেখা করিতেরিবা জামাই তারপর দিন আবার বিয়ে তারপর দিন মেয়ে ফাতেমা এদে ফাতেমার হদ্দে নিজের বড় ভাই হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা রাসূলের হওয়া ওমা আর ফেলা তুই কোন জরবে খালি আগা গেলে গাজে কিন্তু জিন্নে হই গার নিয়া হলিব ফুয়া দুনওয়াজের তাহাদের শেষ পর্যন্ত ফুয়া বুড়াও আসতে ঘুরতে ফুয়া বুড়াও উড়িয়ে সুন্দর করে মার বুকলে হদমা তোমার ফোন আছে সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম মাশাআল্লাহ। আর নজর মনজুবাই বারাকাল্লাহু ফি হায়াতি তুশবিনি আলহামদুলিল্লাহ। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এ হতা হওয়ার পরে ফুয়া শুরু আর বুকলে রে আস্তে করে আড়া দিয়ে মেয়ে ফোন হাসে যাই হদ বল তুই আজ দরজান খুলো হদে তুমি হন রায় ফাতেমা হদে তোমার পর হয় সে হদা বুড়া বাচ্চা হুসাইন হদা জামাই তো নাই অনুমতি লইতে শুধু একজন আল্লাহ কিন্তু তোমার পর আল্লাহ তো দেখা করতে গেল হদিবের বুড়া হওয়া হন অসুবিধা নেই হন ফাইসালা না হুকুম না হদে না জামাই অনুমতি নইলে আজি তো আল্লাহ দেখা করে নিতে পারি কেউ খাইলে করতে চাম কারণ আমার জামাই আর অনুমতি দিয়ে তো হজন আল্লাহ দেখা করি বললাই হজন একজন আয় দুজন দেখা করতে পারি কেউ ফাতেমা গিয়ে যার পরের দিন
জামাইজের দেশে হদে ফাতেমার পরার গো ফয়সি বেলা দেখা করতে গেলে হদে একজন আল্লাহ পারিবে ফাতেমা আল্লাহ আর ফো আল্লাহ পারিবে রাতে দুইজনের অনুমতি তারপরের দিন বড় ফোয়া হাসান হদে আপনার নিয়ে বলিব হাসানের ফোয়ারে এসে এবার মাই ফোয়া হদ দেওয়ানোর পর হদন এসে হদ ফোয়া দুনো এসে হাসান হোসেন জান্নাতের সর্দার হদায় দুইজনের অনুমতি নইলো একজনের অনুমতি লইলে তোমার পরে তো দুজনে এসে আজিও দেখা গেলে ফের গেল দুইজনের অনুমতি আগে রাতে রওয়া হইল এবার মা ফাতেমা ডাক মারি ফরমার বোন 3 দিন আইরে বুঝিতে গিয়াম আর বাপ হইয়ে দা জান্নাতে যাই মারা গদ্দি তুমি যাইবে এমন কি হারাম বুঝিতে পার গেলাম আজ বুঝি ফেললাম এই হারাম নাম একমাত্র তুমি স্বামীর অনুমতি ছাড়া কিছু না করো জিবারে স্বামী জিবাই স্বামীর রাজি করিয়ে আল্লাহ এবার রাজি করিয়ে এখন আল্লাহ আর ফাতেমা জান্নাতে যাইবার গদ্দি তুই আর আগে যাইবে একমাত্র তোমার স্বামী তোমার রাজি আছে স্বামীর রাস্তারা কিছু না করো স্বামীর রাজি করিবে আল্লাহ তোমার রাজি হয়ে গিয়ে সুবহানাল্লাহ আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন ফরমান হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন নারী পুরুষ স্বামী স্ত্রী একজন অপরজনের পোশাক শরীরের মধ্যে হনো ডাক্তারে যেন নাকি পোশাক খরগা দিলে ডাক না হানো যা বিয়ে করলে জামাই তুন হনো ডাক্তাইলে বউ ডাকেন ডাকে ফেলে বউ তুন হনো ডাক্তাইলে জামাই আর সামাল দিব তারপর সমাধান নিতে দুইজন ভালো মানুষ শরীর সুবহানাল্লাহ কোরআনুল কারীমে রব্বুল আলামিন এর ঘোষণা করেন আর রিজালু কাওয়ামুনা আলান নিসা বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ আল্লাহু আকবার পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন সকল পুরুষকে নারীর উপর ক্ষমতা দিয়েছে আর রিজালু কাওয়ামুনা আলান নিসা নারীর উপর পুরুষকে ক্ষমতা দিয়েছে পুরুষের ক্ষমতা বেশি না হয় আরো জোরে যারা নামাজের নারী ফাড়ি মোল্লার বেগুন আছে আল্লাহ আর দোয়া কবুল করিয়ে দেন নারীরই বিদায় করে পুরুষের প্রধানমন্ত্রী বানাই দেয় সুবহানাল্লাহ হন না বাজি মানুষ বিপদে পড়লে দোয়া ইউনুস পড়ে এই জালেম জাতে বিপদে পড়িয়ে সেনা প্রধান হয়তো তুই দোয়া ইউনুস পড়া না হয়তো কি দোয়া ইউনুস পড়ি কেউ প্রেসিডেন্ট নাই দিবে তো দোয়া ইউনুস এর নাম তো ডক্টর ইউনুস কি দোয়া ইউনুস পড়ি নয় বাংলাদেশের মুসলমানে নির্যাতনে অসহ্য হয়ে যখন দোয়া ইউনুস পড়েছে আল্লাহ ডক্টর ইউনুসকে প্রেসিডেন্ট বানিয়ে দিয়েছেন ঠিক কিনা মহিলা যতদিন প্রধানমন্ত্রী আছিল পেঁয়াজের কেজি আছিল 300 টাকা পুরুষ প্রধানমন্ত্রীও গিয়ে ওই পেঁয়াজের কেজি 100 টাকা শান্তি নেই 70 টাকা বলে হয় মাঝে মধ্যে ভালো দেরি পুরুষ মহিলা যতদিন প্রধানমন্ত্রী আছিল আলুর কেজি আছিল 120 টাকা পুরুষ প্রধানমন্ত্রী হয়ে গিয়ে এখন ডাক মারি বেড়ে হতে 100 টাকা 7 কেজি আলু তাহলে মহিলা প্রধানমন্ত্রী হলে আলুর কেজি হতো 120 টাকা পুরুষ প্রধানমন্ত্রী হলে আলুর কেজি হতো 105 কেজি এখন আল্লাহ সমস্ত পুরুষের সিদ্ধান্ত লইয়ে দেয় যে দলের প্রধান মহিলা হয় আর এই দলের হওয়ার নদেক্ষম যে দলের প্রধান পুরুষ হয় এই দলের হওয়া দেখুন ঠিক কিনা আর পুরুষের পক্ষে নাকি নারীর পক্ষে নারী তাই বোধে করো নারী তাই বোধে ব্যাট কুমত পুরুষ তাই বোধে সংসদ ভবনের ঠিক কিনা যে দলের প্রধান নারীও এই দলের মধ্যে কোনো শান্তি নাই শরীয়তুল্লাহ জিহাদের কথা নয় আল্লাহর কোরআন হাতত ধরে হইতে কসম খোদা যেই দলের নারী প্রধান হয় সেই দলের মধ্যে রহমত নাই বরকত নাই শান্তি নাই কোনো উন্নয়ন নাই যেই দলের প্রধান পুরুষ হয় সেই দলের শান্তি হনহদ দে রাসূলের ফরমান লা ইউফলিহা কওমু ওয়াল্লাউ আমারাহুম ইমরা 1500 বছর আগে রাসূলে ফরমাইয়ে যে দলের প্রধান নারী তাহে যে দেশের নারী প্রধান নারী তাহে দেশের মধ্যে শান্তি নাই পেঁয়াজের কেজি 300 টাকা আলুর কেজি 120 টাকা যদি পুরুষ প্রধানমন্ত্রী বানাইতে মাহফুজের মতো সাইদের মতো রক্ত দিয়ে যদি হনমত পুরুষ প্রধানমন্ত্রী বানাইতে জিনিসটা সহজ করে দিবে এই হনহদে রাসূলে ফরমাইয়ে 1500 বছর আগে সুবহানাল্লাহ এবার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এত বেশি স্বামী ভক্তি স্বামী আইন সারা গুণজাত স্বামী আইন সারা হানানাহার স্বামীর টিয়া ফুসে বেগুনাত তুলিদের স্বামীর রাজি করি আল্লাহ খুশি করি খাদিজা আল্লাহ সালাম ফাটাইয়ে সুবহানাল্লাহ আল্লাহ নবী একদিন মসজিদে ওয়াজ করে মওতর হতা খবরের হতা
খদিজা খবর গরতাই রুনি রসুল গরতাই এর ফারে ফারে খদিজা রসুলের ধরে দেখি অনবিয়নে হন হইন দে খবর আমি যে এক হাতা ফুরিব খবর আমি সাব্বিচ্ছু তাই খবর আমি ভয়াবহ আযাব সরিবাই কেন ধরে বসছে আল্লাহর হাবিব ফদে খদিজা তুই না হিন্দো আয় দয়ার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার স্বামী খদিজা হদনা স্বামী ওই কি খবর করার পর হইবে না আয় একা কি খবর কেন বলতে দেখো খবর বলে ফতিন ডাক মারা আনা বাইতুল ওয়াহাদা আনা বাইতুল ওয়াহাশা আনা বাইতুল যুলমা আয় একা কি ঘর আর খবর তার সত্যি বন্ধু লইছো আয় অন্ধকার ঘর আইব সত্যি লাইট লইছো আয় পোকা মাকড় সাপ বিচ্ছুর ঘর বাসিবাল্লাহ হন বাইরে এসো খদিজা হদাও নবী কেন করে থেকে মাই আয় তো একা কি তাই বের গিয়ে মনে তো আর মুড়ির তলে দিয়ে রাইছিলেন গো যেতে নাকি দুনিয়ার তুমি বিদায় যাইব দুনিয়ার সমস্ত মানুষ বিদায়ের ফারে ফারে গরম ঠান্ডা পানি দিয়ে গোসল দিয়েইব যে গরম কেন না সুন্দর করে বান্ধিলেন গরম তুমি বার করে দিব অবাসি অক্ষর বাইন্য করলো বান্ধান নিজে শোয়াই রাখব কোনো বালুস নাই বিছান নাই নিচে একটা চাদর দিলে দিল ফালু দিলে দিল শোয়াই রাখব আপন জন আয়ের সাইছে বই সাইছে যে হবে মানুষ বালা আছে বেশি বালা খাম করবি এলে হয় বলতে কিন্তু যাতে টাইম হয়েছে বই অনহরত হসর খুলিয়ে রে হারিয়ে রে সিরিয়ে রে বেগিন খুলিয়ে রে কখনো হর ফরাই ফেলে বুড়গে অল্দুন ও বাঁধি দিব সুরুল মিলে বড়ই খাতা দিব এবার ব্যাগ বলে সুন্দর করে হাক্কাত তুলি গরত তো যেতে বাই গরিব ফুতে সিক্কিরে গো জিয়ে সিক্কিরে গো কিন্তু সিক্কিরনার ফরকে নিব খবরন নিয়ে দেব মুর্দা বলে ডাক মারি হবার হর লইছ আর কষ্ট করে গরগান বান্ধিলা কষ্ট করে জায়গা জমিন ছড়াইলা মারে বাই করে হর লইছ মুর্দায় চিৎকার মারার তাইল পৃথিবীর কোন মানুষ নিব হাদিস সাক্ষী রাসূলের ফরমান জানাজার মানব নিয়ে রে মুর্দার সাথে আল্লাহু আকবার হই জানাজা করিব মুর্দা কিছুক্ষণ নীরব তাইব এবার জানাজার মানব তুলে যে তাকে মুর্দার খবর হলে যাইব খবর দানের ফারে ফারে বলে মুর্গা এমন চিৎকার মারে আশেপাশে গরু ছাগল তাইলে তারা বলে যন্ত্রণা ছটফট করে মুর্দা চিৎকার সহ্য করিলে ভারী মুর্দায় খবর আর হরে ফেলে আর একা কি আয় একা কি হরমিকা থাই নবারি দুনিয়া তো হরমিকে গেলে বিয়ার হাসে গেলে ফোয়ারে কি আর যেতাম ফোয়ারে যেতাম আত্মীয় স্বজন যেতাম অফুদে ও বড় ফুতুন্যা তল্লাই বেশি হস্ত মিয়ার ফর খবরত একদিন আল্লাহ থাক মেজো ফোয়ারে ডাহিব সরু ফোয়ারে ডাহিব হরমিকে বলে আওয়াজ নিব মুর্দার খবর দনের ফোয়ারে যেতে মারি দিয়ে শুরু করিব মুর্দায় বলে এমন জোরে চিৎকার মারি মারে মারি নদীস আয় আবার দুনিয়ার দায়িত্ব স্যার কিন্তু হলো মানুষের নিব মেডি দিয়ে তারা সিনার উর্দি গাড়ি দিব ফোয়াশো যে তারা কেউ নিব বাপের মা বলে হবা ফতুনটা তুই আর উড়ি উড়ি হলে চলবি আরে করে হলে করবি তুই ফুতের মানুষের কল্যাণ দিন ঠান্ডা নবুঝি গরম নবুঝি দেশ নবুঝি বিদেশ নবুঝি এগুলি কষ্ট করবি তোরা মানুষ করবি তুই আরে হারে করবি অবাজি সুন্দর করিছে তাকে দিয়া এর বিপুল হাসিল এন বাবা বলে মুন্দা হানি বলে সাকলাইন পৃথিবীর মানুষ বেয়া পৃথিবীর পশু পাখি জীবজন্তু বেগুনে দেখিব 40 কদম যাইতে না যাইতে মুর্দাইবের সামনে ফেরেশতা মুনকার নাকির হাজির হইল এবার প্রশ্ন করতে শুরু করিব ডানের বাড়ি বামের বাড়ি ডানে যাইতে নাকি চিক দিব আর ডিউটি গুলি না দিয়েছে বাসিবর হরহত নাই আর তো ওই বনত্তর বেগুলো তো সব দেয়া করিব বিলুপ্তর করিব হতাই যে রাসূলের সাহাবা একরাম ওয়াজ করে খদিজা গরত তাইতে হাদি হাদির হদা নবীর দরির হদা একা তাই না করিও অনে আর তিনজন জিনিসের ওয়াদা করো এক নাম্বার ওয়াদা আয় মরিজনের পরে সাধারণ হদ দিয়ে আর কাফন উজ্জ্বল অন রাসূলের জুব্বা মুবারক দিয়ে আর কাফন দিয়ে 2 নম্বর ওয়াদা দেখি অনে নবী আর জানাজা পড়াইবেন 3 নম্বর ওয়াদা হইলে আর খবরস্থান নিজে আর যেতে নাকি শাস্তি শুরু হইব প্রশ্ন শুরু হলো অনেক জ্ঞান সওয়াব দিতে চাইও আল্লাহ নবী হদে সবিসে দুনিয়া যে হলো জিনিস নস বিরক্ত না করো বাজারে কেন করো এখন বিরক্ত না করো মরণের পরে তুমি জিন সই বেগিন আইব চেষ্টা করিও কিছুদিন পরে খাদিজা দুনিয়া তো ইন্তেকাল হইও আল্লাহ নবী আস্তে করে খাদিজার নিজের জুব্বা মুবারক দিয়ে কাফন দিয়ে খাদিজা তুই কিল্লার খদ দিয়ে কাফন দিতে হইলা হযরত রাসূল আইছে অপরাধ দুর্গি মনে হয় আল্লাহর জোরে জোরে মাইদ্য
আর হইন্দে ফেরেশতারা যত মারবি মার, রাসূলের জুব্বা মুবারক জাতুল লারিনো করে বারিনো করে এন হইরে বাসিটা চাইও। খদিজারে খবর দিল, রাসূলের জানাজা পড়াইলো, রাসূলের সুন্দর করে কাফন দিল। আল্লাহর নবী যেতেন খবর এর হাদিস সাক্ষী। আল্লাহর নবী তীর হানতে হানতে রাসূলুল্লাহ এত বেশি হাদিস দেয়, আল্লাহ জিব্রাইলের পাঠায় হবে আবার নবীর খদিজা লাইলা হারানো হইল যে খদিজার স্বামী রাজি, এবার ওর আল্লাহ রাজি। আল্লাহু আকবার, জোরে আল্লাহু আকবার। স্বামী রাজি, কোন রাজি? আল্লাহ রাজি। আল্লাহ নিজে সালাম দিয়ে খদিজারে, ও মা বিনক্ষল, স্বামীর কিনলে মানুষ মনে করে অর্ধেক, স্বামীর আশির বলে বাংলার ফাঁসের মতো মনে করে। গড় ঝাড়ে দে এত সুন্দর করে গড় লিখে দে, আমার জামাইয়া হতে একদম লিফর খা হতে মানুষের মানুষ, সদায় মানুষ নয়, কত কি মানুষ কিছুক্ষণ পর দেখে বিয়ে বিয়ে, ও বিয়ে এলে বিয়ে যে খুশি, ফালতু এলে যে খুশি। আল্লাহর হাবিব ফরমান, যেই মহিলা স্বামীকে রাজি করার জন্য হাতে মেহেন্দি দেয় না, সাজগোজ করে না, স্বামীকে খুশি করার জন্য বিভিন্ন অঙ্গভঙ্গি করে না, বেগানা পুরুষকে খুশি করার জন্য করে, ওই মহিলার উপর আল্লাহর লানত। আল্লাহু আকবার। রাসূল ফরমান, যেই মহিলা স্বামীকে রাজি করে না, সারা রাত তাহাজ্জুদ নামাজ পড়লো, কোনো ইবাদত কবুল হবে না যদি স্বামী রাজি না থাকে। কারণ স্বামী ডাকার সাথে সাথে মহিলাকে যেতে হবে যদি শরীয়তের কোনো ওজর না থাকে। খাদিজার উপর স্বামী রাজি, আল্লাহ রাজি। আল্লাহ রাব্বুল আলামিন আরশ আজিম থেকে খাদিজার জন্য সালাম পাঠালেন এবং খাদিজার প্রশ্ন উত্তর ছাড়া আল্লাহ জান্নাতি ঘোষণা করে দিলেন। আমার নবী যে কোনো মোনাজাতে, সবে বরাত সবে কদর যখন মোনাজাতে হাত তুলতেন, আল্লাহর হাবিব বলতেন, আল্লাহ কিয়ামতের দিন ছেলে মাকে বলে যাবে, মা ছেলেকে বলে যাবে, আমি যাতে আমার খাদিজাকে না বলি। রাসূলের ঘরে খাবার দাবার বেশি ছিল না, সামান্য খাবার হলে, গোশত রান্না হলে রাসূলুল্লাহ ফিয়ালা করে গোশত সুরগা নিয়ে কোথায় খাদিজার বান্ধবী আছে ঘরে ঘরে খাদিজার বান্ধবীদের কাছে খাবার পৌঁছা দিতেন। সুবহানাল্লাহ। স্বামী স্ত্রী হক আমাকে বিষয় দিয়েছে, কিভাবে হক আদায় করব? স্বামী স্ত্রী হচ্ছে আল্লাহর জান্নাতি নিয়ামত। সুবহানাল্লাহ। রাসূল ফরমান, স্বামী এক স্ত্রীকে মুস্কি হাসি দিয়ে যে স্বামীকে বরণ করে, তাদের সগীরা গুনাহ মাফ হয়ে যায়। একজনের সাথে একজন হ্যান্ডশেক করলে সগীরা গুনাহ মাফ হয়ে যায়। ঘরে ঢুকে স্বামী আগে সালাম দিবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, স্ত্রী খুশি হয়ে যাবে, আল্লাহ খুশি হয়ে যাবে। ওয়াজের বেশি চলে যাবে, ওয়াজে মেয়ে ফকল না খুশি হবে, বউ জামাইক গেলেন খুশি হতে মল হইবে, আজ মনের মতো হইয়ে এতদিন মা দেয় না, হালি হইতে জামাইলে বললে একখানা বেতালের মতো দুরম দুরম খিলে গেলে এলে বল ধরে সিদ্ধান্ত নিই আরো হওয়াতে সৈয়দ মির্জা গিল মায়ের জামাই বউর ফিরে খিল নদীলে বলে বুঝো নয় হারাম। আল্লাহর হাবিব ফরমান, যে স্বামীরা বউকে অত্যাচার করে, নির্যাতন করে স্বামী নয়, তারা ফেরাউনের গোষ্ঠী, ঠিক না? মা দরাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাতামা ওয়া মা লাতামা, রাসূলুল্লাহ জীবনে হরদিন বোর গাত আত্ম তুলে বোর গাইল না দে, আরব দেশে তো বোর গাইল না দে, বোর মা বাবা দে দে, তোর মা বাবা সদ্য গোষ্ঠী তালাক, তোর মারও তালাক, তোর বাবার তালাক, তোর সদ্য গোষ্ঠী তালাক, তোর হাই লবণকে বেশি দিয়ে চড়ি, মরিচকে বেশি দিয়েছ, হারাম। দুনিয়ার মধ্যে সবচাইতে নিকৃষ্ট জিনিস, হাদিস সাক্ষী, বউ তালাক দাও। কি তালাক দাও? তালাক দিয়ে রুজুন হাসাই, রুজুন কেন ঠিক করে দাও না, মাথা গরম আছে নিয়ে ফেলেই কদিন বাদিবের মাটা হাত ধরে, মা তোরা তালাক নই দেব। বউর যে তরুস্তুর মারে, বউ দবা ফারান না মারিস, ইবে মা দেখার ইবে বাপ দেখার, এই বড় খারাপ চলছে না, বাদিন দূরে দাঁড়ে হইতে নিলে ঘটনা আর জীবন আছে না নাই? নাউজুবিল্লাহ। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবাসিয়ান হযরত মুরব্বি আর হযরত যদি কি হন, হ্যাঁ মনাদ গরিব না হন কি হন, ওরা হলে আহমদ চলিব না,
ইনশাআল্লাহ ফটাফট দিয়া আর হুজুর হয়তো 10 মিনিট চাই ইনশাআল্লাহ। এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগত একজন মানুষের সাথে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিচার দিবেন লাই কিয়া হয়তো বউ বেশি গরম, জামার অধিকার বেশি কিন্তু বউর অধিকার আছে কি নাই এমন হইলে এমন আর নামাজ দিব কিছুক্ষণ এখন তো জামাই পক্ষ বেগুন খুশি এখন বউর পক্ষ মানে খেয়ে নামা দিব হদুর অনপক্ষে খেয়ে নেই ওটা মেয়ে তো নাই মেয়ে পক্ষ কিছু করার কোনো না মনে বউর মর্যাদা হদ্দস্থ এখন তো জামাইয়ের মর্যাদা হইলাম আর বিষয় দিয়ে স্বামী স্ত্রীর মর্যাদা দুজন হক ওয়ানো করিব এমনি কি হইতো বাজি নহইব সেইগুলো সাক্ষা দোয়া উগল হাম দিতে দিতে আর কাম্বারে ফাইসার হামগো না দুনো ঠিকটা না হইব কারণ লাইন দুইয়ান একখান নেগেটিভ একখান পজিটিভ আয় পজিটিভ বালা করে দিলাম কিন্তু নেগেটিভ ন দিলে হামগো না ইসলাম এক পক্ষে নয় শুধু স্বামীর মর্যাদা নয় স্ত্রীর মর্যাদাও অনেক বেশি ইসলাম আল্লাহ ফরমান একজন মহিলার হত সম্মান এক নাম্বার উগ্র মহিলা যদি দুনিয়ার জন্ম লয় গরিয়ানুন নিজে আল্লাহ উগ্র ফেরেস্তা ফাটাই রে মেয়েফর বাপরে দে মারে সালাম দে দিয়ে হদ মেয়েফই বেসে ঘরে দেশে কোটি কোটি বাইক গরিয়ানুন নিজে আল্লাহ নাযিল করি সুবহানাল্লাহ। কোনো হাদিস নাই কোনো কোরআন নাই উগ্র মরদ হইলে এল্লে সালাম দিবে নাই মেয়ে হইলে আল্লাহর রহমত আছে কি নাই। দুই নাম্বার কোরআনের আয়াত পারা নম্বর 25 পৃষ্ঠা নম্বর হলে 7 সূরা নাম হলে সূরা যুখরাফ সূরা আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহু লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশা يهب لمن يشاء إناثا ويهب لمن يشاء الذكور আকাশ এবং জমিনের একচ্ছত্র মালিক আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ যারে চাই মেয়ে ফুয়াদে যারে চাই মরদ ফুয়াদে তাফসীর ইবনে কাসীর আল্লামা হাফেজ মাহদুদ্দিন ইবনে কাসীর রাহমাতুল্লাহ আলাইহি বলেন আল্লাহ যেহেতু নারীর কথা আগে বলেছেন এই আয়াতের তাফসীর হলো যে ঘরের মধ্যে মেয়ে হয় সেই ঘরের মধ্যে আল্লাহর রহমত নাযিল হয় সুবহানাল্লাহ। 3 নাম্বার হাদিস হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তো ফুসাল্লার ওহুদা তুই যারা দেখতারো তার প্রমাণ কি আল্লাহ মুসারে হদ মুসা তুই তো আল্লাহ টেলিফোন হতা হ বারবার তুই আপনি ফুসাল্লাই আল্লাহ যারা দেখতারে তার কি করে আল্লাহ যারা দেখতারে তার তিনজন হাম করে হওয়ার হাম। 1 নাম্বার যারা আল্লাহ দেয় তার মাঝে মধ্যে তার গরব মেহমান ফাটাই দে সুবহানাল্লাহ বলবেন সুবহানাল্লাহ জানি কেন আমরা মেহমান এলে বেশি নারাজ কদন মানুষ আছে মেহমান এলে খুশি শহরের মধ্যে ডাহাত মধ্যে দরজা আছে দরজার মধ্যে ফট আছে ফটত দি চাই কলিং বেল টিভি লেখন আসছি যে নাকি বেতাইলে মেহমান আসছে মেহমানদারি করা ফুরিব বাপে ফোয়ারে ফাটাই দের হই আয় না বলি ফোয়াই হদ না আর বাপে হদ না আর বাপ বলে নাই ইনলে আলাদা দেশের অভ্যাস মেহমান এলে বেশি নারাজ কিন্তু রাসূল ফরমান আল্লাহ যারে মহব্বত করে তার ঘরত 1 নম্বর প্রমাণ মেহমান ঈমান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম দাইফা আল্লাহ এবং রাসূলের প্রতি যারা ঈমান আনে তারা যেন মেহমানদারি করে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মেহমান ছাড়া খানা খেতেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাল আতাকা হাদিসু দাইফি ইব্রাহিমাল মুকরামিন মেহমান এলে আল্লাহ তো খুশি হয় আল্লাহ যারা দেখতে 1 নম্বর কি দেওয়া বাজি মুসা হদ দেবার 2 নম্বর কি হদ আল্লাহ যারা দেখতে তার গরম মেয়ে মেয়ে ফুয়া দে কারণ মেয়ে ফুয়াইলে বাপর ভাগ্য বাড়ি যায় সুবহানাল্লাহ আস্তাগফির আর মেয়ে ফুয়ার পক্ষে নয় আপনি আস্তে আস্তে হন সুবহানাল্লাহ। 3 নম্বর আল্লাহ যারা দেখতে ওই এলাকার মধ্যে মাঝে মধ্যে বৃষ্টি দেয় কারণ বৃষ্টির মাধ্যমে ফসল বাড়ি যায় তাহলে মেয়ে ফুয়াইলে আল্লাহ রহমত নাযিল হয়। মেয়ে ফুয়ার স্ত্রীর মর্যাদা সম্পর্কে আবার রাসূল ফরমান আল্লাহর হাবিব ঘোষণা করেন মহিলা শুধু মহিলা নয় মহিলার সম্মান হত বেশি বিবাহ হয়েছে মরত্ব মেয়ে ফুয়া লাগে মেয়ে ফুয়ার মরত্ব লাগে কিন্তু ইসলাম হতে মহিলার মর্যাদা বেশি আগে মহিলার অনুমতি বিয়ে রাজি আছে কিনা সুবহানাল্লাহ। 4 নম্বর
5 নাম্বার মহিলার মর্যাদা, জামাই তুনো বোলাগের বউ তুনো জামাইলার, কিন্তু ইসলাম হদ দে জামাইরে হদ 2 লাখ টাকা 3 লাখ টাকা মোহরা দিল্লাহ। মোহরানার বরকতে মহিলার মর্যাদা বেশি বাড়ি গিয়ে সুবহানাল্লাহ। 6 নাম্বার, একজন মহিলা শুধু মহিলা নয়, রাসূলে ফরমান মহিলা বেজাতে নাকি বিয়ের পরে যাতে মা গিয়ে এবার মর্যাদা বেশি। পুরুষের ট্যাঙর তলে জুতা, মহিলার ট্যাঙর তলে আল্লাহর বেহেশত। ওগো মা তুমি এই পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। এই পৃথিবী তাক্ত গো মায়ামহীন, এই পৃথিবী তাক্ত গো কোনো পাখিহীন, যদি না পেত তোমার মায়ারে হাত। ওগো মা তুমি এই পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। মহিলার মর্যাদা এত বেশি আমার অনেক ট্যাঙ্গতল আল্লাহর বেহেশত। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি মাদ্রাসাত নাইলে সারা রাত মা ট্যাং সিবিত, মা হদ হুতুন ন্যাং করে ট্যাঙ্গা সিব, ফয় হদ মা তোমার ট্যাং সিবিত যেন আর বেহেশত রেডি করে দে আল্লাহ হইয়ে দে আর বেহেশত তোমার ট্যাং নিছে। আল্লাহ রাসূল ফরমা বিদার রাব্বি ফি রিদুল ওয়ালিদ ওয়া সাখাতির রাব্বি ফি সাখাতিল ওয়ালিদ। তোর মা বাপ যদি খুশি হয় আল্লাহ খুশি, মা বাপ যদি নারাজ হয় তো আল্লাহ নারাজ। যদি কোনো সন্দেহ নাই। কাবা শরীফের ইমাম হইল, মা বাপ যদি নারাজ হয় এবার ইমামতি নো ঠিকই বল। কাবা শরীফের উপর ইমাম আসিলে সীমাহীন কালো, নাম আসিলে কালবানি। এবার তুমি ফুসাল্লো দে তুমি কেন ইমাম হইলে, তোমার বাড়ি হরে হদার বাড়ি হইলে সুদান। সুদান মানে সুরিয়ানি মানুষ, বেশি হালা মানুষ, সীমাহীন হালা। তুই হালা মানুষকে কাবা শরীফের ইমাম হইলে। কাবা শরীফের ইমাম বেগুন তো সুন্দর, মক্কা শরীফের মানুষ, মদিনার মানুষ সুন্দর লাল টুকটুকিয়া। হদা আয় হালা মানুষ কাবার ইমাম হইদে 7 বছর গে বয়স, আর বয়স থাকতে আর মায় আর লইরে কাবা তওয়াব করে আয় দৌড়া দৌড়ি করে বেশি দুষ্টাম করে মা সহ্য করি না পারে আর আত্মান দরিয়ে কাবার দরজা দরিয়ে হদ ফুট ও আল্লাহ ফয় বেশি শতান ফয়বারে মেজাস্তান বালা করে দে, এই জায়গায় আমি ইমাম বাড়াই দি। মা দোয়া করি আল্লাহ সুদার মানুষ কালবানিরে খাবার ইমাম বানাই দিয়ে। আল্লাহু আকবার। কিন্তু মা কি খুশি হই না নাকি না খুশি হইয়ে? না খুশি হই কারণ ফয়া বেশি দুষ্টামি করে দেয়, দোয়ার বদৌলতে ইমামতি। কিন্তু মা বেশি রাজি নো আছে, ইমামতি বেশি দিন নো থেকে 2 বছর পরে গিয়ে হই এটা তো মুজাল্লাহ তো আর ইমামতি গিয়ে গিয়ে হদা আর মা নারাজ আছি হয়তো আল্লাহ জবানত দি বের করে দিয়ে আজ মা মুখ দি বাইর করে দিয়ে ইমাম বানাই দিয়ে। কিন্তু বেশি দিন ওদিকে মা রাজি না আসলে হবে না। পৃথিবীর যত বড় মানুষ মা যদি রাজি না থাকে আল্লাহ দুনিয়ার নিয়ে শাস্তি দিয়ে বেইজ্জত করিব। আল্লাহু আকবার। হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলার ইতিহাস প্রায় জন ওয়াজ করে হুজুরের কোলে মওতের বিছানার নিচে কালিমা নসিব নার রাসূলের যায়ের হদ হুজুর অনেক কেনা করে দোয়া করুন, অনর পিছে নামাজ পড়ে কলমা করি জিহাদ করে কেনা করি মুকদ্দি কলমা বাড়ি বললাই আল্লাহর হাবিব দোয়া করি কিন্তু মুকদ্দি কলমা বাইন রাসূল আবাস যায়ের হদ অন দোয়া করবেন এখন কলমা বাইন। আমার নবী ফরমান ইবার মা আছে না ফুসাল্লাহ হদে মা আছে, হদে মার ডাকি বলি হইও মার হদে ও মা তোমার ভয় তোর হস্ত দিয়ে নে তুই বন্ধ করবো আল্লাহর কালিমাটা বাইব বের করে মা সুকুর পানি ফেলে দিয়ে হুজুর অনেক কি হন বউর হতা করে ফারকে লাহর আর মার গিন্দে আর তুমি হন মনে করে ও মা তুই কেন মাফ করি তো মা হদ হুজুর আর মাফ বলবি রাসূল হদ দারগো জোয়ার করব দারগো জোয়ার করি এর যায় নাকি ওনন মিলে ফেলাইতো সা পুত্র যায় তৈনদের মা হাদির গুজরি হদ নবীরে আসাম মধ্যে আর পুত্র নজ্জ নবী ফরমাতে দুনিয়ার হলো তোমরা জাহান্নাম তো সীমাহীন কঠিন কুলনারু জাহান্নাম আশাদ্দু হারু জাহান্নাম বেশি কঠিন। তুই এখন মাপ না বললে আজ যদি দুনিয়ার হলো ন ফুরে তো আর পরে দুজু করে ফুরিব মায় হদ খোদা আরবি আয় সাক্ষী তাহ আর মাপ করে দিলা মায় মাপ করানোর দেরি সাথে সাথে হযরত আলকামার সুবহানাল্লাহ এত জোরে কালমা বাইর হই এই জায়গা তো টই টই পর্যন্ত আলকামার শিক্ষার কালমার আওয়াজ
আল্লাহু আকবার। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, বাবার দোয়া লও হে মুমিন, বাবার দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। এটা হচ্ছে মায়ের দোয়া। কার দোয়া? মা। যদি মার বদদোয়া করো, মার যদি হস্তদয় তাহলে তোর দুনিয়া আখিরাত দুনিয়ার শেষ। দুনিয়ার শেষ মনে হলে হারে খুশি করা করি করে মা রে, মা বাপরে খুশি করলে দুনিয়ান ভাবেন, আর মা বাপরে খুশি না করলে দুনিয়ান শেষ। রাসূলের ফরমান, মহিলার 1 নাম্বার 6 নাম্বার মর্যাদা হইলে মহিলার ঠ্যাঙের নিচে বেহেশত। মার যদি তুই নারাজ করি গেল তাহলে তুমি জান্নাতে যেতে পারিবে। অবাধি স্বামী স্ত্রীর অধিকার কি হইও? আল্লাহ নিজে কোরআন শরীফের মধ্যে ফরমান, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। চূড়ান্ত ফয়সালা হয়ে গেল আল্লাহ রাব্বুল আলামিনের। সাথে সাথে মা বাবার সাথে ihsan করো, মা বাবার আনুগত্য করো। মা বাপ বুড়া হয়ে গেলেন, একজন বুড়া হোক অথবা 2 জন বুড়া হোক, গরম কথা বলবে না, দমক দিবে না। ইন্না ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহু আকবার। দমক দেওয়া যাবে না, গরম কথা বলা যাবে না, নরম নরম কথা বলতে হবে। আল্লাহ মেরাজে নিয়ে রাসূলুল্লাহকে ওয়াজ করতেছেন, মাকে দমক দেওয়া যাবে না। সুতরাং এই মহিলা যখন মা হয়ে গেল, ওর দাম কত বাড়া বেড়ে গেল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একজন লোক আসলেন, আসার পরে বলতে, হুজুর আর বউর মর্যাদা কি আছে বুঝিস? বউ আল্লাহ গরম গরম কথা হয়, বউর বিচার দি বললো আমার ভাষা আসছি দি। হযরত ওমরের হাসা আইতে আইতে রাইতে গিয়ে দেখেন তো ওমরের বউ আরো গরম। সকালবেলায় বিচার দিতে যাবে, ওমর ডাকে, তুই আসছিলা কিনলে জ্বর করলে হয়তো বউর বিরুদ্ধে বিচার দিতে আসছিলাম, বউ তো গরম, আর করতে পারো আমার বউ আরো গরম, এটা হারে বিচার দিয়ে। হযরত ওমর হদ তোমার ফুয়াস হজন হদার ফুয়া 4 জন। ওমরে এবার ফরমান, ফুয়া 4 ফেরত লইয়ে হলে হদার বউয়ের হুজুরি নতুন হতা নেয়, ফুয়ার দুধ খাবাই হন হুজুর বউয়েরই, ফোন লালন পালন করবি হনে আর বউয়েরই। হযরত ওমর এবার শুরু করবি, তুই বউর গাত কেনে হাত তুলিবে, বউরে কেনে মারিবে, বউরে তুই অন্য ঘরত তো নাইন্য, যে ঘরত আসিল বই বাদরের ঘর আসিল, বাপর হলিদে টুর আসিল মাইয়া হিসাবে, বইনের হইলে বাইয়ের হইলে টুর আসিল বোন হিসাবে, বেগুন আদর করবি, মেয়ে হইবে লালন পালন করবি। বার্মি কেতন কিছু আনিলে তোর মেয়ে হইবে গরম, মেয়ে হইবে আদর তুলে দিয়ে। যেদিন মেয়ে হইবের বিয়র বাপের গাছন নিচে বই কে কে হালে অজেরা হাঁদর খা সদা জিওরে বিয়ে দিচ্ছে নয় আর দেখবে লক্ষ্মী জানবি আমার আদরের কলিজের টুরা মেয়ে হইবে বার্মি কেতন আইলে আর বাপরে বেড়াই করে বাপে কি হাইবে না হাইব মেয়ে হওয়া খবর রাহে, বাপর জুতা টিক গড়ি দে, বাপর চুলটা টিক গড়ি দে। আবার যে হাদিসি বা ফুনি রে আল্লাহর কসম করে হয়ে যায়, আল্লাহ তো হাঁদি হাঁদি মেয়ে হওয়া তো আই ওখানে আরোগ্য দোয়া মেয়ে হওয়া দিচ্ছে না, মেয়ে হওয়া বলে বেশি আদরণীয় আল্লাহ আর মেয়ে হওয়া দিয়ে আর মেয়ে হওয়া যে 4 বছর মাত্র, এখনো পর্যন্ত দৌড়ি দাঁড়ে আর জুতা টিক গড়ি দে, আর টুপি ঠিক গড়ি দে। আল্লাহ যে হর মেয়ে হওয়া আদর জিনিস, আর 4 বছরকে মেয়ে হইতে এখন এতে আদর পায়। ফুয়া 8-10 বছরকে 15 বছরকে আদর ফুয়াই না করে, মেয়ে ফুয়াই দিলে বাবা আদর করে। জানাজার মারণ মেজে লাশ হাজির, ইমাম সাহেব ঘোষণা করি দেন, এই লাশিদের তুমি কে টেয়া পাইবে না হওয়া চায়, পিছত দি বলে একজন হদ না 50,000 টেয়া পাইম। ইমাম সাহেব ডাহের বড় প্রথম হরে আল আইয়ো মেজে আইয়ো ফুয়া করবে বেগুন এসে হদ আর বাপর টেয়ার দায়িত্ব আর নলইম। ইমামে হদ জানাজা না করাই মিলে হাদিস, ইমাম জানাজা পড়ানো ঠিক নয়, যদি ফোন আদার তাহে রসুলে না পড়াই দেন, ইমামে জানাজা না পড়া ফৌগ দায়িত্ব নলন। মেয়ে বলে করা বিদত্তন হদ দেওয়া জোর, আর গলার হার নাকর ফুল হানুর দূর, যা স্বর্ণ আছে বেগিন দিয়ম, তারপরে যদি নয়
আই তার ঘর বেঞ্জারি করিলাম তারপর আল্লাহর জানা জানা মানুষ হসপিটালে মারা গেল ইনলে মেই ফরাদ হযরত ওমর হযরত তোর বউয়ে তোর সংসার কি হস্ত করে হইতেন উনি তুমি সারাদিন বাহিরে বাহিরে তাহত আর ডাক্তার সাহেব সারাদিন রোগীর সেবাদের মানব সেবাদের কিন্তু ঘরগান সামাল দিতে বউয়ে বাজি এই বউ ঘর সামাল দিতে রে ওদের আত্মীয় স্বজন বেড়ে ওদের নাস্তা দন পানি দন খানা দন বেগিন বউ ঘরের ওমর হতে তো সেরগো মাই হুয়া সেরগো ফুয়া ফোন ফেডল লইতে দিয়ে রে তোমার বউয়ে একজন রোজে 10 মাস করে ফেরল লয় 40 মাস তোমার বউর কষ্ট হয় আকাশ আইতে বাতাস আইতে এই আদরের মেয়ে ফুয়া যে ঘর তুমি এসব গড়িয়া রন্দি বাফরা দরিয়া বাইরা দরিয়া বনিয়া দরিয়া কিন্তু ওর বাড়িতে আইরে ওরিও আদর নগরে বা ফরর মেয়ে ফুয়া দেই ননদ আদর নগরে বাবিও আদর নগরে ব্যাগগুলো লাই ফর শুধু তুই স্বামী একজন আছো মেয়ে ফইবে তোর নিকে চাই এর সময় হারা তুই যদি বউরে করে মারো দুরুম দারুম করে যদি মারো মেয়ে ফইবে চালু হইকে মেয়ে ফইবার বাপ নাই মেয়ে ফইবার মা নাই মেয়ে ফইবার ভাই নাই মেয়ে ফইবার বোন নাই নিজের বড় দেশ যে গরমে জন্ম করবি ইয়ানুদ্দা সারিয়ে তোর নিকে চাই রাই এখন যদি তুইও জ্বালাতন করো নির্যাতন করো কষ্ট মেয়ে ফইবে যে গ্রহণে এই বিপদ ফুয়া ফেডল লুটছে 10 মাস কি কষ্ট করবি তুই না বুঝিবা যেদিন তুই বিয়ে করিবা তোর বউ তুমি তাইলে কষ্ট হইব তখন বুঝিবা হযরত ওমর হদ মা দুনিয়ার মধ্যে 10 মাস যতদিন ফুয়া ফেডল ততদিন মাইবার কষ্ট হয় আকাশ আনে বাতাস আনে আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমান ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু কুরহান ওয়া ওয়াদাআতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা কোরআন শরীফের আয়াত 26 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা 15 নম্বর আয়াত আল্লাহ 2 নম্বর হুকুমে ফরমান খবরদার ও দুনিয়ার মানুষ মা আল্লাহ বিয়াদবির বিরুদ্ধে বিশেষ করে যেই মা তোর 10 মাস 10 দিন ফেরত লাগে এই মার কষ্ট করতে হযরত ওমর হদ্দেব যেদিন তোর বউয়ে ডেলিভারি করে এদিনের কষ্ট দে আকাশ বাতাস হাঁদে ডাক্তার হতে বিশ্বনাথ দিবাই বলে জন হস্ত করতে বেশি হস্ত ডেলিভারি হস্ত এই মেয়ে ফইবে সেরগো ফুয়া হস্ত করে দুনিয়া যাই সেরগো ফুয়ারে 2.5 মাস করে 2.5 বছর করে দুধ খাওয়াইতে 10 বছর ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা 30 মাস পর্যন্ত দুধ খাওয়াইবে সুতরাং তোমার বউরে তুমি কেন হাত তুলিবা এই বউয়ে তোমার ফুয়ারে ফেরত লইয়ে এই বউ তোমার পরে দুনিয়া দেখাইয়ে এই বউ তোমার পরে 2.5 বছর করে 10 বছর পেহারা প্রস্তাব সহ্য করিবে দুধ খাওয়াইয়ে শীত না বুঝে গরম বুঝে দুনিয়া দাঁড়িয়ে জীবন ওয়াক্ফ করবি এবার তুমি মাঝে মধ্যে মেজাজ গরম হলে তোমার কিছু হয় তুমি যদি সহ্য করি না পারো মেয়ে হয়ে গেছে এখন তো আর বাপর বাড়ি যাইতে পারে মাঝে মধ্যে বেড়াইতে গেলেও অধিকার যাইতে পারে বহু সময় দেখা যাচ্ছে বাইও কলো বদলে যেতে সম্পত্তি বলে ধরে সম্পত্তি নদী হযরত ওমরে হতা হওয়ার পরে মানুষের চিৎকার মারি হর ওমর অনর হতা হয়ে বুঝিত পারি একখান সংসার আল্লাহ বলে উগ্রব হত বড় নিয়ামত পুরা সংসার গান সাজাত দে এত সুন্দর করে নেই জীবন বিলীন করি দি আল্লাহ আল্লাহ ফরমান কোরআন শরীফে তুমি বাপ হতা একবার আমালাতু মা হতা তিনবার আমালাতু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা আল্লাহু আকবার আল্লাহ মার হতা হওয়া তিনবার ধন্যবাদ হওয়া মার মর্যাদা 3 গুণ বেশি বাপত বাড়া আজ এই বছর আর ফয়েজ ভাই শুধু চিন্তা করতে মা অসুস্থ ডাক্তারের জবাব দিবে হ্যাঁ মা আল্লাহ দেখবো তো চিন্তা বেশি এ মারে গাত তুলতে ফোন হতে খেয়াল লাগবো তুই যে ফসামতি মারে গেল দর ফসামতি মারে মারর ফোন হলতে চিন্তা থাকবে জান্নাত আল্লাহবাজি বোঝ জায়গা নিয়ে ফয় বাপর হাত তুলে খবরদার দুনিয়া জ্যাং করিবে করে আন মার গাত হাত তুলবে বহুত দিন তুললো
এখন আর মা রাত তোলানি বন্ধ করো, হয় না হয় সংসার গান শান্তি হইতে চাইলে জামাই বউর মোহাব্বত জান্নাতি নিয়ামত। এত সুন্দর করে বুঝাইলাম। এবার এইন আলোচনার শেষের দিকে যেন কনক্লুশন যাই। রসুলের বউ যেতে মরে গিয়ে খাদিজা আল্লাহ নবীর ফল না নবী, আল্লাহ রসুলের হদ নবী বউ মরে গিয়ে ফল কেন গই রসুল হদ নাই খাদিজা ছাড়া না পাচ্ছ কি আঘাত বউ নয় বা জীবন সঙ্গিনী। প্রত্যেকটা বউলে আমার জীবন সঙ্গিনী, জীবন উন্নতি করে নিতে পারিবেন অনেক বউরে বাদ দিয়ে রে পরামর্শ করতে ভাবিলে ভাবি ফহর দিলে ভালো হবে বোঝার তা এই তুই যাবে তুই কি বুঝিস। রসুলের সবসময় পরামর্শ করতে তো বউরে, কারণ বউয়ে বুঝিব তো আমার জীবন হরকে ফুয়াইবে, হর ভর্তি করে ভালো হইব, হরে বললে ভালো বেগিন বউ বুঝিব। হুদাইবিয়া সন্ধির সময় সাহাবা একরামের রসুল হতা ধরিয়ে যেত নাকি জ্ঞান নকুলের হদ নকুলের এহারাম হদ রসুল দৌড়ে যে বউর হদ উম্মে সালমা রা কি করিত তারি বউ হদ উম্মে সালমা অনে নিজে আগে হর কুলন এহারামের হর অনে হালাল করন রসুল বউর হতা ধরিয়ে যেত হামে গুরগি এনে ফোয়ারে ফোয়ারে সাহাবা একরাম ব্যাগ গুনে আমল করে দিয়েছিল। বউকে বড় নিয়ামত। আর হজ হুজুর অনেক ওয়াজ করেন তো না ইবে কি আজ যোগ্য নে আয় তো মন্ত্রীর ফোয়া বইবে তো হালামে ফোয়া ইবে ফের ফেরি বেট্টামে ফোয়া সুন্দর নাই ইবে আজ যোগ্য নে কেন কেন গিয়ে দেরি আল্লাহর কোরআন সাক্ষী পৃথিবী থনমে ফোয়া কেন কেন নাম হয় আমরা সৃষ্টি করি গিয়ে অন্য রাত বিত্তু আমরা বৌঠিক করি বৌঠিক কেউ তখন না মাত্রা অনল্লা জীবে যোগ্য আল্লাহ বেঠিক করি জ্ঞান আসছে তো নয় দুনিয়া সৃষ্টি করবে আগে অনল্লা আল্লাহ বানা ফেলি ইবের কিলার মানব মনে করেন দেয় ইবে অনর জীবনের গুরুত্বপূর্ণ অংশ। ইবের খুশি রইলে আল্লাহ খুশি, ইবের যদি অনেক আঘাত করন নির্যাতন করন ফেরাউনের খাতার খাদিজা মারা যাওয়ার পরে আল্লাহ নবী এমন ভাবে পাগল গিয়ে রসুলের অলিতে গলিতে খাদিজা হয় হয় হালের আল্লাহ রসুলের শান্তি দিল্লাহ খাদিজা মরি যাওয়ার পরে আল্লাহ নবীর হদ নবী অনতুন দুনিয়ার মন দিকে এবার অনায়ন আল্লাহ জমিন তুন রসুলের আরশ আজিম তুলি বেরিয়ে বের হয়ে মেরাজ রসুলের মেরাজ ওই 3 দিন ঘটনার পরে দুজন হই আর কেন হইম কিনলে সময় নেই আর রাত বেশি নগরীর সাসা রসুল্লাহ তাইফের নির্যাতনের পরে এরপরে রসুল্লাহর মেরাজ হয়ে খাদিজার ইন্তেকালের পরে স্বামী স্ত্রীর মধ্যে এত মহব্বত এবং স্বামী স্ত্রীর মহব্বত টিকতে আইলে সংসার মধ্যে আল্লাহর নিয়ামত নাযিল মহব্বত টিকতে আইলে মা বাবার মধ্যে সম্মান হয়। ও মুরব্বী অকল এলাকাবাসী অকল আইয়ন স্বামী স্ত্রীর হক আদায় করিবেন। যে জামাইয়ে বউর হক আদায় না করে মোহর না আদায় না করে কিয়ামতের দিন জামাই বেতন জানাকার হিসাবে আল্লাহর দরবার তোলা করি। বউর মোহর না দান ফরজ সুন্নত নয় নফল নয়। বাংলাদেশের সংগঠন পবিত্র সংগঠন দায়িত্বশীল হইতে চাইলে অনুযোগ্য পর্যায়ে যেতে চান বিফুট তো আছে সাথে লাহা পরে মোহর না আদায় করবেন কি মোহর না আদায় নগরীয় এখন মানুষ এই সংগঠনের তাই হবে ফরজ হকর ব্যাপারে এত গুরুত্ব। আলোচনা শেষ, স্বামী স্ত্রীর অধিকার মা বাবার অধিকার লইয়ের আলোচনা করি বললে আর ভাই আর হই বিষয়ের আলোচনা করি। শেষ কথা হইলে কি ষষ্ঠর পরে সুখ আছে কি নেই বাজি হন না ষষ্ঠর পরে কি দুঃখের পরে সুখ। এই বাংলার জমিনের মানুষ 55 বছর কষ্ট পেয়েছে। 1971 সালে দেশ স্বাধীন হয়েছে 2025 সাল পর্যন্ত আল্লাহর কোরআন দিয়ে দেশ চলে নাই বলে মানুষের অধিকার এখানে হয় না। মানুষের উপর নির্যাতন করা হয়েছে, অত্যাচার করা হয়েছে, আলেমদেরকে ঘরে যেতে দেওয়া হয় নাই। আল্লামা সাঈদীর মতো ব্যক্তিকে ইনজেকশন মারে শহীদ করা হয়েছে। 55 বছর আমরা দুঃখে ছিলাম। রাসূলুল্লাহ কষ্টের পরে যেমন নারাজ হয়েছে, আমরা আল্লাহর কোরআন ধরে নিয়ত করি 55 বছর দুঃখ করেছি, এবার ইসলামী শাসনের মাধ্যমে বাংলার জমিনে শান্তি পায়। ঠিক কিনা? দেখেছি সোনার বাংলা সোনা দিতে পারে নাই, রূপার বাংলা
রোগা দিতে পারে নাই, আধুনিক বাংলা মুক্তি দিতে পারে নাই, ডিজিটাল বাংলা মানুষের মুখে হাসি ফোটাইতে পারে নাই, স্মার্ট বাংলা মানুষকে শান্তি দিতে পারে নাই। শান্তি দেওয়ার একমাত্র কিতাবের নাম কি? আল কোরআন। আর কি বাংলাদেশের সকল উলামা ইকরাম ঐক্যবদ্ধ হচ্ছে আলহামদুলিল্লাহ। আব্দুল মানে উলামা ইকরাম এক হচ্ছে। বাংলাদেশের আলেমরা যদি বলে ইসলামের বিপক্ষে যারা তাকে তাদের জানাজা পড়ব না, তাহলে দেশে কি কেউ জানাজা পড়তে পারবে? সুতরাং সমস্ত আলেম আছে যেখানে, আমরা আছি সবাই বলুন, সকল আলেম যেখানে, আল কোরআন যেখানে, নবীর হাদিস যেখানে, ইসলাম আছে যেখানে, সব দেখা শেষ। আগামীবার হবে আল কোরআনে বাংলাদেশ। কারা কারা কোরআনের বাংলা দেখতে চায়? হাত আল্লাহকে দেখা। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, কোরআন সুন্নাহর আলো। কোরআন আছে যেখানে, কোরআন নাই যেখানে। আলহামদুলিল্লাহ বলেন। দুঃখের পরে শোক। 17 বছর আমরা দুঃখ করেছি, 17 বছর আমরা মামলা খেয়েছি, নির্যাতন হয়েছি, আমাদের আলেম ওলামা নেতৃবৃন্দকে শহীদ করা হয়েছে। এখন আর মামলার দিকে যেতে চাই না। এখন আমরা ঘরে ঘরে সুখ শান্তি চাই। 500 টাকার বিনিময়ে আর বিক্রি হওয়া যাবে? গরু বিক্রি হয় 30,000, ছাগল বিক্রি হয় 5,000, মানুষ বিক্রি হয় বুটের রাত 500 টাকা। ও ভাই, বহুত দিন বিক্রি হয়েছে, বহুত কিছু দেখেছেন, সব শাসন দেখা শেষ। বাংলাদেশে একবার আল কোরআনের দেশ দেখতে চাই কি চাই না? এটা শরীয়তুল্লাহ জিহাদের দাবি নয়, এটা হচ্ছে আল কোরআনের দাবি। বাংলাদেশের মুসলমানরা যদি কোরআনের পক্ষে না থাকেন, আল্লাহর কাছে জবাব দিতে হবে। কোথায় রাস্তার উন্নয়ন বহুত দেখেছি, কিন্তু আমাদের ভাগ্য নিয়ে সিনেমেনি খেলা হয়েছে। আমরা যাদেরকে নেতা বলে অনেক স্লোগান দিয়েছি, তারাই আমাদের মাহফিল বন্ধ করে দিয়েছিল। এখন আমরা আর ফেসিবাদী নেতা চাই না, আমরা চাই, আমরা শান্তি চাই। শান্তি চান কি চান না? স্বামী স্ত্রীর মহব্বত চান কি চান না? ঘরে ঘরে শান্তি চান কি চান না? সব শান্তির একমাত্র পথ হলো কোরআন। এই কোরআনটা যদি সংসদে যায়, 2 মিনিটে কথা শেষ করতেছি। কোরআন ছিল আল্লামা সাঈদীর কাছে। সংসদ ভবনে আল্লামা সাঈদী যখন কোরআন শরীফ নিয়ে গেলেন কোরআনের পক্ষে, প্রথম কথা হলো আল্লামা সাঈদী সাহেব স্পিকারকে বললেন, মাননীয় স্পিকার, আমার প্রথম কথা হলো সংসদ ভবনে যে স্পিকার এবং রাষ্ট্রপতিকে সম্মান করে মাথা নিচু করে ঢুকে, আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নিচু করা যাবে না, যাবে না, যাবে না, ঠিক না? আল্লামা সাঈদী সাহেব প্রথম বক্তব্য দিয়েছেন শিরকের বিরুদ্ধে। এটা সকল মুসলমানের দরকার আছে কি নাই? কই বাংলাদেশের 300 এমপি একজনও তো শিরকের বিরুদ্ধে বলে নাই। বাংলাদেশের যতজন মুসলমান এমপি ছিল সব মুসলমান, মন্ত্রী ছিল, প্রধানমন্ত্রী সব মুসলমান। দেশ স্বাধীন হওয়ার পর থেকে এই পর্যন্ত সব মুসলমান, একজনও নামাজের আইন কায়েম করে নাই, একজনও শিরক বিরোধী আইন কায়েম করে নাই। শুধু আল্লামা সাঈদী শিরক বিরোধী আইন কায়েম করেন, শিরক বিরোধী বক্তব্য দিয়েছেন। সুতরাং আল্লামা সাঈদীর উত্তরসূরিদেরকে যদি আমরা 151 জন যদি পাঠাইতে পারি, সংসদ ভবনে শিরকের বিরুদ্ধে আইন চালু হয়ে যাবে, সংসদ ভবনে নামাজের আইন চালু হয়ে যাবে, সংসদ ভবনে মদের বিরুদ্ধে আইন চালু হয়ে যাবে, সংসদ ভবনে জোয়ার বিরুদ্ধে আইন চালু হয়ে যাবে। সুতরাং আমরা রাস্তাঘাট উন্নয়নের কথা অনেক শুনেছি, এই রাস্তা 6 লাইন 10 লাইন দরকার, এগুলো শুনেছি। এখন এগুলো দরকার চাই না, আমরা চাই এখন কোরআনের উন্নয়ন, আমরা চাই এখন কোরআনী শাসন। আমাদের কলিজায় পানি এসেছে, এখন আলেমরা যখন এক মঞ্চে আসছে, এটাই হচ্ছে আমাদের বড় বিজয়। আলেমরা একসাথে, সবাই আলেম দরকার আছে কি নাই? ওই তো আলেম লাইব, মুত্ত মোলে লাইব, জানাজাতো মোলে লাইব, জিয়ারতো মোলে লাইব, মৌলবী কোন মিথ্যা আয় আর মিথ্যা কি আর কোনো উপায় নেই দেরি। সুতরাং আলেম সবাই এক জায়গায়, আমরাও সেই জায়গায় ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আজিয়ার মাহফিল কবুল করুক।